ভাই আজকে কোন টপিকসটা নিয়ে আলোচনা করবেন? গতদিন আমরা মূলত মোটামুটি একটা এসইওর শেষ পর্যায়ে চলে গেছিলাম, বেসিক এসইওর। তো এসইওর মধ্যে আমাদের অন পেজ এসইওটা মোটামুটি শেষ হয়েছিল। কিওয়ার্ড ডেনসিটি ইন্ডেক্সিং, হ্যাঁ, অন পেজ এসইওটা আমাদের মোটামুটি শেষ হয়েছিল। অফ পেজটা বাকি আছে এবং লোকালটা বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে স্টুডেন্ট কম আছেন, আপনারা একজনই আছেন আপনি, সেক্ষেত্রে আমরা একটু আজকে লোকাল এসইওটা করি। তো সেক্ষেত্রে লোকাল এসইওর মধ্যে আমাদের দুইটা জিনিস আসবে। একটা আসতেছে হচ্ছে আপনাদের লিস্টিং, আর একটা হবে সাইটেশন। ঠিক আছে? তো সাইটেশন বলতে হচ্ছে ওই এরিয়া ভিত্তিক কাজগুলো, বা ম্যাপের মধ্যে যে এরিয়া সিলেকশন, বা একটা কোনো একটা গুগল মাই বিজনেসকে বুস্ট করা, বা তারে র্যাঙ্কিং এ আপডেট করার জন্য সাইটেশন এবং লিস্টিং এই দুটোই হচ্ছে দরকার পড়ে। যেমন আমরা এতদিন দেখতেছিলাম হচ্ছে কি ওয়েবসাইটের মধ্যে বা আমাদের সার্চ রেজাল্টের র্যাঙ্কিংটা, তো আমরা যদি বেসিক্যালি সেম ভাবে যদি ম্যাপের মধ্যে হতো একটা র্যাঙ্কিং আছে, তাই না? জি সেই ম্যাপের র্যাঙ্কিংটা হচ্ছে আমরা আসলে এই লোকাল এসিওর মধ্যে দেখতে পারবো। তো এখানে দেখেন, আমি একটা লোকেশন দিছিলাম অনেকদিন আগে, সেটা নিচে কিনা। আচ্ছা, সেটা নিচে। এই যে মানে আমি একটা জাস্ট বেসিক্যালি একটা ইয়া করছিলাম আমার, মানে আমার পার্সোনাল লোকেশনে মানে একটা ইয়া জি করছিলাম। তো সেইটারে মার্ক করছিলাম। তো এটা হচ্ছে মূলত, এটা গুগল ভেরিফাইয়ের জন্য গুগল থেকে একটা মেইল আসে, ঠিক আছে, একটা ফিজিক্যাল মেইল আসে। তো সেই ফিজিক্যাল মেইলটা রিসিভ করার পরে আপনি একটা প্লেসকে আসলে লাইভ আনতে পারবেন। তার আগে আসলে একটা প্লেসকে লাইভ আনা সম্ভব না। কিন্তু ভাই আমি যখন করেছি আমার তো ফিজিক্যাল মেল আসে না, বাট কিন্তু জয়েন ইয়ে নিছে আর কি। হ্যাঁ, অনেক ওইটা আবার হয় কি, অনেক সময় অনেক ক্ষেত্রে নিয়ে নেয় কি, ওই যে গুগলের যে একটা কার, গুগল যে কার ছিল একটা, সেটা যখন মানে আপনার জি এলাকা দিয়ে যদি পাস করে থাকে, অথবা সে যদি ওই রকমের রোমিং এ থাকে, সেক্ষেত্রে সে আপডেট করে দিতে পারে। অথবা আপনার যদি মনে করেন ওটা আবার ওদের ওদের যখন আমরা গুগল মাই বিজনেসে ফটো আপলোড করে, বা ফটোসের মধ্যে যদি আপনি আপনার ফুল লোকেশন বা একটা বিল্ডিং সহ অথবা আপনার ব্যানার সহ ফটো দিতে পারেন, যেটা আপনার জি মোটামুটি লেভেলে একটা ভেরিফিকেশন করবে, তাহলে তাহলে আসলে একটা মানে তারা ওই ফিজিক্যাল মেইলটা ছাড়া ভেরিফাই করে দেয়, অন্যথায় তারা ওই ফিজিক্যাল মেইল ছাড়া ভেরিফাই করতে চায় না। বুঝতে পারছেন? জি জি ওই ফিজিক্যাল মেইলটা মূলত 14 দিন লাগে আসে। তবে আমি এখন পর্যন্ত রিসিভ করি নাই, অনেকে রিসিভ করছে। আমি আসলে কয়েক মাস আগেও ট্রাই করছি, আসে নাই, হয়তো করোনার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে। যাই হোক, তাহলে আমরা যদি ম্যাপের মধ্যে একটু সার্চ দিই কোনো বিষয় নিয়ে, যে রেস্টুরেন্টস, তাহলে আমরা বেসিক্যালি দেখতে পারবো যে এখানে অনেক রেস্টুরেন্টের লিস্ট আসতেছে, ঠিক আছে? তো জি এখন প্রথমটা আসছে হচ্ছে কামিনী রিফ্রেশ জোন। আচ্ছা, তো অনেক দূরে। এক মিনিট দেখি আমার লোকেশনটা অ্যালাউ করে দিই। অ্যালাউ করে আবার রেস্টুরেন্ট সার্চ দিই। ঠিক আছে, দেখেন। তো এলাকায় এলাকা ভিত্তিক একটা ইসের কারণে কিন্তু আমার সার্চ রেজাল্টটা চেঞ্জ হইতেছে, তাই না? কারণ আমি একটু আগে যে এলাকাতে ছিলাম সেই এলাকাটা টপে শো করছে, এখন আমি যে এলাকায় আছি বা এই মুহূর্তে আমার লোকেশন যেখানে, সেখান থেকে আশেপাশে ক্লোজেস্ট যারা আছে তাদেরকে শো করতেছে। ঠিক আছে? তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে যাদের কি মার্কিংও করা নাই। ঠিক আছে, হয়তো মার্কিংটা করা নাই। হ্যাঁ, আমার বাসার সামনে একটা আছে, বাট তার কোনো মার্কিং আমি দেখতে পাইতেছি না। এই জায়গাতে একটা আছে, এই যে এটা একটা রেস্টুরেন্ট। যাই হোক, তাহলে এখানে যে র্যাঙ্কিং গুলো আছে, এরা কি ভিত্তিতে আসে সেটা আমরা বুঝতে পারবো, বা সেটা র্যাঙ্কিংটা কিভাবে পুশ করা যায়। তো এক্ষেত্রে লোকাল এসইওর মধ্যে টপের বা সর্বপ্রথম যে কাজটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে লিস্টিং। তো লিস্টিংটা আসলে কেমন, তো লিস্টিংটা দেখতে হলে আবার আমরা আবার চলে যাব হচ্ছে ইয়েলো অথবা ইয়েল্প পেজে। ঠিক আছে, আমরা চলে যাই ইয়েলো পেজেই চলে যাই মনে করেন। তো ইয়েলো পেজ আসার পরে আপনি যদি এখানে সার্চ দেন, আমরা যদি সেম রেস্টুরেন্টস লিখে সার্চ করি, রেস্টুরেন্টস লিখে যদি সার্চ করি, তো এখানে অনেক রেস্টুরেন্টের লিস্ট আসতেছে, তাই না? এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা রেস্টুরেন্টের একটা অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল বলতে পারেন। তো এই যে রেস্টুরেন্টের প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলো কিন্তু মানে অটোমেশন না বা অটোমেটেড ক্রিয়েট হয় নাই। এটা কিন্তু ম্যানুয়ালি ক্রিয়েট করা হয়েছে। টোটালি ম্যানুয়ালি এই জিনিসগুলোকে ক্রিয়েট করা হয়। তো আসলে এমন বাংলাদেশে যদিও কম, বা বাংলাদেশে নাই বললেই চলে, কিন্তু আমাদের ওয়েস্টার্ন সাইটগুলোতে বা ইউএসএ ইউকে এই সাইটগুলোতে
এই লিস্টিং এর কাজটা কিন্তু প্রচুর পরিমাণ হয়। তো সেখানের মানুষগুলো আসলে করে কি, সেখানের মানুষেরা আসলে এইসব এই টাইপের যে লিস্টিং ওয়েবসাইট গুলো আছে বা যে নিশ ভিত্তিক, মনে করেন ইন্ডাস্ট্রি ভিত্তিক, নিশ বা ইন্ডাস্ট্রি যাই বলি আমরা, দেখা যাচ্ছে কি একটা রেস্টুরেন্টের জন্য তারা সার্চ করে তখন এই সার্চ রেজাল্ট যদি তারা পায় ইয়েলো পেজ থেকে, সেক্ষেত্রে ইয়েলো পেজের একজন ভিউয়ার হইলো বা এই রেস্টুরেন্টেরও একটা কাজ হইলো। তো সেক্ষেত্রে তারা মূলত ব্যবহার করে টপের কিছু সাইটগুলো, যেগুলো আমরা কই দেখছিলাম, মজ মজে যখন আমরা হ্যাঁ, সার্চ। আমাদের কি রেকর্ডিং হচ্ছে? জি জি, রেকর্ডিং আছে। একটু দেখুন। আচ্ছা, ওকে। ঠিক আছে, তো মজে কিন্তু আমরা দেখতে পাইছিলাম কি, মজে যখন আমরা একটা লোকাল লিস্টিং খুঁজতে গেছিলাম তখন আমরা কি দেখতে পাইছিলাম, যে কয়েকটা মানে টপ র্যাঙ্কিং এর যে প্ল্যাটফর্ম আছে সেইগুলোতে লিস্টিং আছে কিনা সেইগুলো সে শো করতেছিল, তাই না? জি। তো সেই লিস্টিং গুলো কিন্তু আহ, এই সব জায়গা থেকে, বা এই যে মজ আছে, অথবা আমি যদি আপনাদের একটা লিস্ট দেখাই, যে মনে করেন আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটা থেকে আমরা দেখতে পারবো যে ইউএস এর যে টপ সাইট গুলো আছে সেগুলোর একটা লিস্ট আমার কাছে আসলে আছে। সেটা হচ্ছে উম, কোন জায়গাতে আছে, এক মিনিট। এটা দেখেন, তো এখানে এই যে লিস্টিং এর এগুলো হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এখানে এ এই বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ওয়েবসাইট, এই প্রত্যেকটাই হচ্ছে কি এই লিস্টিং ওয়েবসাইট, ঠিক আছে? এখানে মোটামুটি 350 বা 400-র কাছাকাছি আছে আমার এখানে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউএস এর মধ্যে সবগুলোই। তো এগুলো হচ্ছে লিস্টিং ওয়েবসাইট, এই সবগুলোর মধ্যে আসলে লিস্টিং করা। তো সেক্ষেত্রে লিস্টিং এর কারণে হয় কি, কয়েকটা উপকার হয়। এক নম্বরে হচ্ছে আপনার গুগল যখন মনে করেন এগুলোর মধ্যে ক্রল করে, গুগল যদি এইসব জায়গাতে যায়, এখন প্রত্যেক জায়গাতে সে যদি দেখে যে আপনার সেম নামে, সেম অ্যাড্রেসে, সেম ফোন নাম্বারে বা সেম ওয়েবসাইট নিয়ে একটা কি আছে, একটা বিজনেস আপনার নাম আছে, বা একটা বিজনেস আপনার ওপেন আছে, বা একটা লোকেশন আপনার মার্ক করে দেওয়া আছে, তো সেক্ষেত্রে গুগল যখন বারবার দেখবে যে বিভিন্ন জায়গাতে আপনার এটা লিস্টিং করা আছে, গুগল কি মনে করবে, গুগল মনে করবে যে হ্যাঁ এটা খুবই পপুলার, তখন সে কি করবে, তখন সে সেটাকে উপরের দিকে নিয়ে যাবে বা তার র্যাঙ্কিংটা বৃদ্ধি করে দিবে। তো ঠিক এভাবে এই জন্যই, এভাবে বা এই জন্যই কি করা হয়, এই জন্য লিস্টিংটা আসলে করা হয়। বা আমেরিকা বা আমাদের আহ, ইংল্যান্ড এইসব জায়গাতে দেখবেন মানুষ খুবই লিস্টিং করায়, ঠিক আছে? তারা লিস্টিং করায় কেন, যার লিস্টিং যত বেশি তার র্যাঙ্কিং তত বেশি হবে, বুঝতে পারছেন? যার লিস্টিং জি। যত বেশি হবে তার র্যাঙ্কিং তত বেটার হবে। তো এক্ষেত্রে এই জন্যই হচ্ছে যে লিস্টিংগুলো হচ্ছে এবং করানো হচ্ছে। এক্ষেত্রে লিস্টিংগুলোর যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতেই মূলত আপনারা লিস্টিং করতে পারবেন, এবং লিস্টিং ওয়েবসাইটগুলো আপনারা কই পেতে পারেন, সেক্ষেত্রে আপনি বেসিক্যালি যদি সার্চ করেন গুগলের মধ্যে যে টপ র্যাঙ্কিং বা টপ লিস্টিং ওয়েবসাইটস ইন ইউএসএ, অথবা আপনি যে লোকেশন থেকে করবেন সেই লোকেশনে সার্চ করলেই আশা করি আপনার বিস্তর লিস্ট পেয়ে যাবেন। আর যদি লিস্ট না পেয়ে থাকেন, আমার এখানে যেহেতু ইউএসএরটা আছে, সেক্ষেত্রে ইউএস এর যদি কখনো আপনাদের দরকার পড়ে আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে লিস্টিংটা হচ্ছে এই। তো এক্ষেত্রে লিস্টিং এর জন্য আপনাদের কয়েকটা কাজ করতে হতে পারে। লিস্টিং এর জন্য কি মূলত কাজ হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করা, এই রকমের একটা মনে করেন একটা লোগো দিয়ে, একটা নাম দিয়ে, একটা অ্যাড্রেস দিয়ে, ফোন নাম্বার দিয়ে, এবং অন্যান্য যদি ডিটেলস দরকার পড়ে সেই ডিটেলস গুলো দিয়ে কি করতে হবে, একটা প্রোফাইল ক্রিয়েট করা। এই হচ্ছে বেসিক্যালি আমাদের কাজটা লিস্টিং এর ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি যদি শুরু করি, তো এক্ষেত্রে আমাদের প্রথমটা শুরু করা উচিত হচ্ছে গুগল মাই বিজনেস থেকে, ঠিক আছে? জিএমবি, ঠিক আছে? কি থেকে? জিএমবি গুগল মাই থেকে। বিজনেস। সেটা হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস, এক মিনিট, গুগল গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস থেকে আমাদের কাজটা শুরু করা উচিত। তো বিজনেসের জন্য বা বিজনেস প্রোফাইল ক্রিয়েটের জন্য গুগলের যে প্ল্যাটফর্মটা আছে বা গুগলের যে সার্ভিসটা তারা প্রোভাইড করে সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেসের মধ্যে বেসিক্যালি কি করা হয়, এই যে দেখেন, এই ম্যাপের মধ্যে যখন সার্চ করি এই টাইপের একটা রেজাল্ট আসে না, এই রেজাল্টগুলো ক্রিয়েশনের জন্য অথবা এই রকমের একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য এই ব্যবহার করতে হবে আপনাকে গুগল মাই বিজনেস। আপনি যদি চান যে এইরকম একটা প্রোফাইল আসুক, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থাকলে কাজ হবে না, সেক্ষেত্রে আপনাকে গুগল মাই বিজনেস থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে ভেরিফাই করে সেটাকে আপগ্রেড করতে হবে, তখন আপনাকে এরকম একটা প্রোফাইল, এই যে আমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা প্রোফাইল শো করতেছে, এরকম একটা প্রোফাইল আপনাকে তখনই শো করবে, এই যে যখন কি, যখন আপনার গুগল মাই বিজনেসে একটা অ্যাকাউন্ট থাকবে, অথবা সেটাকে আপনার সচল রাখতে হবে। ঠিক আছে, তো এই আমাদের গেল
তো এখন আমরা গুগল মাই বিজনেসে যদি আপনার ম্যানেজ নাও করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা একটা অ্যাকাউন্ট করার অপশনগুলো পাবো। তো আমাদের আগের যে আমি যে আগে করছিলাম সেগুলো এখানে শো করতেছে, এবং দেখেন এই যে এখানে কি বলতেছে, ভেরিফিকেশন নিডেড। ঠিক আছে, ভেরিফিকেশন নিডেড। ভেরিফিকেশনটা করার পরে মূলত আমি আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করে সেটাকে অনলাইনেও রাখতে পারবো, কিন্তু আমি সেটাকে কোনো প্রকারের কোনো এডিট করতে পারবো না যতক্ষণ না আমার কাছে কি আছে, এই ভেরিফিকেশন কোডটা আছে। এই কোডটা মূলত এই যে ভেরিফাই নাওতে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন যে কি, পোস্ট কার্ড বাই মেইল। ঠিক আছে, পোস্ট কার্ড বাই মেইলে একটা মেইল আসবে। সেই তারা বলছে যে এখানে 14 দিনের মতো লাগতে পারে অ্যাড্রেসটাতে আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে হ্যাঁ, ওই ফিজিক্যাল মেইলটা রিসিভ করার পরে যখন আপনি একটা কোড দিয়ে দিবেন বা ভেরিফিকেশনটা সম্পন্ন করবেন, তারপর থেকে আপনি যেমন ইচ্ছা এডিট করতে পারবেন, যেমন ইচ্ছা লোকেশন সিলেক্ট করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন। কিন্তু তার আগ পর্যন্ত মূলত আপনাকে বিশেষ কিছু তারা চেঞ্জ করতে দিবে না, বা আপনি একবারে যেটা দিবেন সেটা আর করতে দিবে না। আবার এই যে দেখেন রিভিউস বা বিভিন্ন অপশন তাদের আছে যেগুলো, এই অপশনগুলো তখনই ওপেন আপনাকে অ্যালাউ করবে যখন আপনার কাছে কি আছে, এই মেইলটা থাকবে বা আপনি ভেরিফাইড থাকবেন। ভেরিফাইড জি, ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে গেল, তো আমাদের করতে হবে কি, আমরা চাচ্ছি যে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা নতুন করে একটা বিজনেস সেট করব। তো সেক্ষেত্রে আমরা যদি আসি এখানে, তো এক্ষেত্রে আমাদের এই যে আপনারা যখন লগ ইন করবেন বা আসবেন গুগল মাই বিজনেসে, তখন আপনাদের এরকমের ইন্টারফেস শো করবে যে ফাইন্ড ইউর বিজনেস। ঠিক আছে। তো এই ফাইন্ড ইউর বিজনেসে আসার পরে প্রথমে আপনি আপনার বিজনেসের নাম লিখে সার্চ করবেন। সেক্ষেত্রে যদি বিদ্যমান কোনো থেকে থাকে আপনার বিজনেস, সেক্ষেত্রে সেটা শো করবে। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে তারা বলবে যে আপনি একটা ক্রিয়েট করতে পারেন, অথবা যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে বা সেম নামে দুইটা বিজনেস হইতে পারে না, সেক্ষেত্রে সেটা যদি আপনার হয়ে থাকে তারা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো এরপরে আমরা যাব হচ্ছে একটা নাম লিখে সার্চ করি। তো সেক্ষেত্রে মনে করেন আহ, কি নাম লিখে সার্চ করা যায়। আমরা তো ইউএসআইটি একাডেমি নামে খুঁজছিলাম, কিন্তু ইউএসআইটি একাডেমির হয়তো অলরেডি ভেরিফাইড আছে। আমরা দেখি তাও ইউএসআইটি একাডেমি লিখে। আচ্ছা, এই যে দেখেন ইউএসআইটি একাডেমি অলরেডি ভেরিফাইড আছে। তো আমরা যদি এটাকে দেখি একটু, এই যে দেখতে পাচ্ছেন ইউএসআইটি একাডেমি জি। রিভিউ সহ আছে একদম, ঠিকানা ঠিকানা আছে। তো এক্ষেত্রে এই যে আপনি এটা হচ্ছে জি আপনাদের কোনো ভেরিফিকেশন মেইল আসে নাই, এটা হচ্ছে কি ওই যে ব্যানার সহ ছবিটার কারণে তারা হয়তো অ্যালাউ করে দিছে। বুঝতে পারছেন? জি জি জি। জি, এটাই হচ্ছে হয়তো কারণ। আপনি জানেন, আপনি নতুন একটা অ্যাড্রেস দিয়ে একটু দেখলে ভালো জি হতো আমরা একটা বিষয় আমার। নতুন অ্যাড্রেস দিয়ে দেখবো। আমরা just দেখলাম যে যেহেতু আমরা ইউএসআইটি থেকে করতে পারতেছি না। আপনি ইয়া দেন ভাইয়া, ফিনেলা এগ্রো দেন। জি, আমার স্পেলিংটা বলেন। এফ আই এফ আই এন ই এল এ। এফ আই আচ্ছা, এক মিনিট। এফ আই এন ই এল এ, এগ্রো, এ জি আর ও। 11। ঠিক আছে, আমরা এই নামে যদি এগ্রো, হ্যাঁ ফিনেলা এগ্রো এতটুকুই এলটিডি নাকি আর আরো কি। আছে? ফিনেলা এগ্রো এলটিডি লিমিটেড আর কি। আচ্ছা, এলটিডি, ফিনেলা এগ্রো লিমিটেড। ঠিক আছে, তো এই নামে কোনো বিজনেস তারা হয়তো পাওয়া যায় নাই। তারপরে তারা বলতেছে যে ঠিক আছে, ওকে ফাইন, এরপরে নেক্সট করতে পারি আমরা। তো নেক্সট করার পরে তারা বলতেছে যে বিজনেস ক্যাটাগরিটা কি আমাদের, তো আমাদের বিজনেস ক্যাটাগরিটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি এগ্রিকালচারে আছি নাকি? জি জি এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচারের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, যেমন কলেজ অফ এগ্রিকালচার, নাকি আপনি ম্যানুফ্যাকচারে আছেন, নাকি কি রিলেটেড, মানে কোনো প্রোডাক্ট আছে নাকি? ম্যানুফ্যাকচার, আচ্ছা, ম্যানুফ্যাকচার রিলেটেডই দেন। আচ্ছা, এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারিং না এগ্রিকালচার মেশিনারি প্রোডাক্ট। প্রোডাকশন, তাহলে প্রোডাকশন। ঠিক আছে, এগ্রিকালচার প্রোডাকশন আমরা বিজনেস ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর নেক্সট। ঠিক আছে, এরপর বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর আর অফিস, মানে আমাদের কি কোনো অফিস অথবা কোনো ফিজিক্যাল স্টোর আছে? সেক্ষেত্রে থাকলে ইয়েস দিতে হবে এবং সেটার অ্যাড্রেস দিতে হবে অথবা নো দিতে হবে। এটা কি এর কোনটা দিচ্ছেন, মানে অফিসের কথা না স্টোরের কথা? জি, অফিস ইয়ে- অথবা দোকান। এখন কি দিয়ে মানে যদি মানে যারা এটা খুলবে বিজনেস অ্যাকাউন্ট তাদের হুম, তো থাকাই উচিত, না থাকলে তো খোলা উচিত না, তাই না? না সেক্ষেত্রে অনলাইন বিজনেস হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, জি, সেটাও তো। সেটাও অ্যালাউ তাহলে করে দিয়ে তারা। করেন, দিয়ে করেন নাকি?
ঠিক আছে, আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা ইয়েস দিব, না থাকলে কোনো সমস্যা নাই, নো দিয়ে কন্টিনিউ করতে পারবো। আমরা যদি ইয়েস দিই তখন তারা হয়তো অ্যাড্রেসের জন্য বলবে। যখন আমরা নেক্সট করব, এই যে দেখেন জি যখন আমরা নেক্সট করছি তখন বলতেছে যে হোয়াটস দ্য অ্যাড্রেস, ঠিকানাটা জি। বলেন। ঠিক আছে, এক্ষেত্রে ঠিকানাটা দিতে হবে টোটালিটা। এখন যদি কোনো কারণে মনে করেন যে মানে জানার জন্য যে সে দিল, দেওয়ার পরে ওই ভেরিফিকেশনটা হলো না কেন, তখন পরবর্তী কাজটা কি হয়? আচ্ছা, ভেরিফিকেশন হতেই হবে, অন্যথায় কোনো বিশেষ কাজ করতে পারবে না। ভেরিফিকেশন ছাড়া বিশেষ কোনো উপায় নেই। বা সে ভুল কোনো কারণে ভুল অ্যাড্রেস দিয়ে দিছে, তখন এটা আচ্ছা, ভুল অ্যাড্রেস দিয়ে দিল তখন হচ্ছে আপনার ভেরিফিকেশন পরে সেটা এডিট করা যাবে, তবে ভেরিফিকেশনের আগে আগে কোনোভাবেই ওটা এডিট করা যাবে না। আচ্ছা জি দেন একটা ইয়ে দেন অ্যাড্রেসটা ছিল রামপুরা ৬০ পূর্ব হাজিপাড়া এরকম আর কি। রামপুরা, আচ্ছা, মানে প্রথমে দেন ভাই 60 হাজি, ইস্ট হাজিপাড়া। ইএসটি, হাজি পাড়া, তারপর হচ্ছে রামপুরা, তাই না? জি রামপুরা তো আপনার দুইটা ভাগ আছে মনে হয়। এই যে ভাই, রামপুরা পূর্ব, রামপুরা আচ্ছা, এটা হ্যাঁ কিছু হ্যাঁ, ইস্ট রামপুরা। আর ইয়াটা বলেন, এই যে ঢাকা এবং পোস্টাল কোডটা বলবেন। পোস্টাল কোড তো সার্চ দিয়ে নিতে হবে রামপুরা, দেখেন ভাই একটু সার্চ দিয়ে নিন। ঠিক আছে, রামপুরা হচ্ছে কত, 1200 কত যেন। হ্যাঁ 1200 তো এখানে দেন দিচ্ছে 4224। আচ্ছা, 4224। রামপুরা বলতেছে, এটা রামপুরা এই ইয়েটা দিয়ে দিচ্ছে, রামপুরা ঢাকা দিয়ে দিতে হবে হাজিপাড়া। জি চট্টগ্রামটা দিয়ে দিচ্ছে 1219 ভাইয়া। জি, 1200ই হবে, 1219। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট করি। এরপরে আমাদের ম্যাপের মধ্যে বলতে হবে যে আসলে এটা কই আছে। এই যে আমাদের পূর্ব হাজিপাড়ার এখানে কোথায় আছে, আপনি ইচ্ছা করলে এইটাকে একদম পুরা স্টোরটার উপরে আপনি এটা নিয়ে দিতে পারবেন। এই যে কার্সরটা বা এই রেড মার্কিংটা নিয়ে যদি আপনি দিয়ে দেন যে হ্যাঁ এটা আমাদের শপ বা এইখানে আমাদের শপ, সেটা সিলেক্ট করে দিলে আরো বেটার হবে। সেক্ষেত্রে আপনি কি বলতে পারবেন কোন জায়গাতে? হুম, ভাই আমি এভাবে লোকেশনটা জানি, বাট কিন্তু এক্সাক্ট লোকেশনটা বের করবো কিভাবে, মানে আমি এখানে বুঝবো কি হয়, যেমন ওদের লোকেশনটা হচ্ছে রামপুরা বাজারের থেকে একটু সামনে। আচ্ছা, রামপুরা বাজারের থেকে, রামপুরা বাজার বলতে সেক্ষেত্রে বাজার, ঠিক আছে, নদী কন্টিনিউ করার করার পরে তারা বলবে যে হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স, যে আমি কোন কোন এরিয়াতে বা কোথায় কোথায় আমার সার্ভিসটা আমরা প্রোভাইড করি। তো সেক্ষেত্রে আমাদের কোথায় কোথায় মনে করেন টোটাল ঢাকা সিটিটাতে আমরা সার্ভিস দিই। ঢাকা বাংলাদেশ দিয়ে দেন ভাইয়া, ঢাকা পুরো বাংলাদেশই। জি, ঢাকা ঢাকা বাংলাদেশ মানে টোটাল বাংলাদেশ, তাই তো? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ঢাকা দিয়ে দিলাম স্পেসিফিক্যালি, এবং ঢাকাটা আলাদা দিয়ে দিলাম, এবং বাংলাদেশটা দিয়ে দিলাম। দিয়ে যদি আমরা নেক্সট করি যে হ্যাঁ টোটাল বাংলাদেশ আমরা ইয়ে করি, সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, এবং যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা দিতে পারবো। সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার কি আছে কোনো? আমার ইয়ে দিয়ে দেন নাকি বলে 00172 মানে জিরো ওয়ান যেটা সেভেন টু এক নাম্বারটা দেখে নিই একটু আমাদের জন্য। জি 0172626 62 44 44 606। 606। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নাম্বার হিসেবে দিলাম, এবং কোনো ওয়েবসাইট আছে কি? না ওয়েবসাইট নেই। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিব যে আই ডোন্ট নিড এ ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট নাই। আর যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে যে গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইউর ইনফো, সেক্ষেত্রে আপনার যদি এটা থেকে কন্টিনিউ করে সেক্ষেত্রে গুগল থেকে একটা বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করতে দেবে এই গুগল মাই বিজনেস থেকে। ঠিক আছে, আমরা আচ্ছা আচ্ছা। ইয়া করলাম যে হ্যাঁ একটা ফ্রি ওয়েবসাইট আমরা এখান থেকে ক্রিয়েট করবো, একদম একদম বেসিক একটা ওয়েবসাইট, ওই যে মানে আমাদের ব্লগার যেটা করছি সেটা থেকে নর্মাল আর কি। তো আমরা নেক্সট করে দিলাম। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পরে বলতেছি ফিনিশ অ্যান্ড ম্যানেজ দি লিস্টিং, যে আমাদের মোটামুটি যারা তাদের যা জানার দরকার ছিল সেটা তারা জেনে গেছে, এখন আমরা ফিনিশ করে দিলাম। একটু লোডিং নিয়ে নেবে, তারপর বলতেছে মেইলিং অ্যাড্রেসটা এখন তারা জানতে চাচ্ছে, যে নাম্বারে তারা ওই ভেরিফিকেশন কোডটা পাঠাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ভ্যালিড একটা অ্যাড্রেস আপনারা দিতে পারেন। আচ্ছা বিলেট অ্যাড্রেস ওই যে ওইটাই দেন ভাইয়া, 60 পূর্ব হাজিপাড়া। ঠিক আছে, ইস্ট হাজিপাড়া ঢাকা 1219।
ঠিক আছে, এটা দিয়ে আমরা কন্টিনিউ করলাম। নেক্সট, এরপরে বলতেছে একটা কন্ট্যাক্ট নেম, একটা কন্ট্যাক্ট নেম নেম দেন যেই নামে সে ইয়া করবে, বা আপনার আচ্ছা, মেইলটা যদি আসে সেই এই নামে আসবে আর কি। যে ইলিয়াস, ELI। হবে ই, তাই না? জি জি। আচ্ছা, ই দরকার আমার একটু আবার। ই নামে আমাদের মেইলটা আসবে, এবং এই আমাদের এই 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 বিজনেসটাকে ভেরিফাই করার জন্য আসবে। অথবা আপনি যদি চান যে না এই অ্যাড্রেসটা আসলে এমন না, অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনার ইচ্ছে করলে এখান থেকে একবার ফাইনাল একবার আমরা অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ঠিক দিতে করে। পারবো। ঠিক আছে, তারপরে নেক্সট করে দিলাম। আর যদি আপনার যদি মনে হয় যে না আপনি এখন ভেরিফাই করবেন না, সেক্ষেত্রে আপনি ভেরিফাই লেটার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু তার জন্য একটা প্রিকশন আছে যে ইউ কান্ট ফুললি ম্যানেজ ইউর লিস্টিং আনটিল ইউ আর ভেরিফাইড। ততক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাইড না, আপনি ফিল ভাবে কাজটা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ELIAS এইচ। ফরাজি, বানান কি ঠিক আছে নামের? দিয়েছে ভাই। ইলিয়াস ফরাজি মেইল, ঠিক আছে, আমি মেইল করে দিলাম। সেক্ষেত্রে যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাড্রেসে তারা জানাই দিবে। বা এটা আসে হচ্ছে আমাদের পোস্ট অফিসে আসে, ঠিক আছে? পোস্ট আপনার নিকটতম পোস্ট অফিসে, বা এই যে 1219 পোস্ট অফিসে আপনার আসবে জিনিসটা যদি আসে। আশা করি আসবে, এগুলো আসে। কিন্তু ভাইয়া এখানে তো কোনো মোবাইল নাম্বার দিলেন না, কোনো কেন এই ধরনের ওই যে। আমরা বিজনেসের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার দিছি না? ও হ্যাঁ, সরি, জি, ওই দেওয়া নাম্বার হয়েছে। থেকেই তারা আপনাকে কন্ট্যাক্ট করবে। আর আপনার আসবে বুঝতে হচ্ছে এই পেরেছি। 1219 এই পোস্টাল কোডে, বা এই পোস্ট অফিসে আসবে। তো সেক্ষেত্রে পোস্ট হুম। অফিসটা তো মূলত হচ্ছে এই হোম ডেলিভারি, সেক্ষেত্রে আপনার হোমের অ্যাড্রেসটা দিলে হোমের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতেন। ও আচ্ছা আচ্ছা। অথবা আপনি যদি না পোস্ট ওইটা অফিসে, বুঝতে পারছি, ওইটাতে গেলেই হবে, ওইটাতে গেলেই জি, পাওয়া যাবে। অথবা আপনি যদি পোস্ট অফিসে পরিচিত থেকে থাকে, তার সাথে যদি যোগাযোগ রাখেন যে আমার একটা পোস্টাল আসতে পারে, বা একটা আমার চিঠি আসবে, তো চিঠির মতো আসতে পারে, সেটা যদি পাওয়া যায় আর কি, একটু ডেলিভারি দিয়েন আর কি। বা আপনি যদি গিয়ে মাঝে মধ্যে, বা 14 দিন বা 1 মাস পরে আপনি, 1 মাস দরকার হয় না আসলে, ওটা 14 দিনের মধ্যেই চলে আসে। 14 দিন পরে আপনি একটু খোঁজ নিতে পারেন। ঠিক আছে, তারপরে আমাদের পরের অপশনটা হচ্ছে যে অ্যাড বিজনেস আওয়ার্স। ঠিক আছে, মানে কোন কোন সময় আমাদের বিজনেসটা খোলা থাকে সেটা আমরা একদম জাস্টিফাই করতে পারবো, একদম টোটালি এডিট করতে পারবো, মডিফাই করে দিতে পারবো নিজের ইচ্ছা মতো। সেক্ষেত্রে আমরা মনে করি যদি এখানে যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবারে আমাদের, তাই না? ভাইয়া একটু এখানে আমি যদি বলি যে পোস্টাল কোডটা আসবে, হুম, হুম। যে ভেরিফাইড করব, এটা কার অ্যাকাউন্টে করতে হবে? যেহেতু আপনার অ্যাকাউন্টে করছেন, এখন আপনার অ্যাকাউন্ট দিয়ে তো ভেরিফাইড করতে হবে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার ইমেল থেকে ঢুকে এই ইয়া করে নিতে পারবেন, আমি আপনার ইমেইলে অ্যালাউ করে দিলে আপনি করতে পারবেন, ও অথরাইজ আচ্ছা, আপনাকে ঠিক দিয়ে আছে। দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। মানে আমি আমার করে ইমেল থেকে ঢুকে জি, আপনাকে রিকোয়েস্ট করাবো, এরকম কিছু? না না, সেটা আমি করে দেবো, সমস্যা নেই। আমি আপনার ইমেল অ্যাড করে দিব, আপনি ম্যানেজ করতে পারবেন। অথবা আপনি যখন এই সার্চ করবেন, সার্চে যদি এটা আসে, আপনি যদি ম্যানেজ করে ওই ভেরিফাই কোডটা দিতে পারেন, তাহলে আপনারটা নিয়ে নেবে, সমস্যা করবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। না এটাই জানার জন্য, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাদের ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার গুলো এখান থেকে বেসিক্যালি এডিট করতে পারবো আমরা। ঠিক আছে, জি। যে শুক্রবারও যদি আমাদের খোলা থাকে, আপনি ইচ্ছা করে দিতে পারেন যে না শুক্রবারে আমার ক্লোজ, বা আমাদের আরো একদিন সপ্তাহে ক্লোজ, সেক্ষেত্রে এটা ক্লোজ রেখে দিতে পারবেন। আর যদি ওপেন থাকে, সেক্ষেত্রে ওপেন দিতে পারবেন। যেমন আমরা যখন গুগলে সার্চ করি কোনো, বা ম্যাপের মধ্যে সার্চ করি কোনো বিজনেস, যদি আমরা আহ, যাই কোনো বিজনেসে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে ওপেন নাও অথবা ক্লোজড, এই টাইপের কিন্তু একটা নোটিফিকেশন আসে, তাই না? এটা আসে হচ্ছে জি। আমাদের এই যে ক্লোজিং সুন, ঠিক আছে, এই যে দেখেন, এই যে ক্লোজিং সুন, স্যাটারডে, সানডে, মানডে, ঠিক আছে, কতক্ষণ খোলা থাকে বা কোন টাইম থেকে কোন টাইম খোলা থাকে, সেটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর একটু ইজি করার জন্য। তো এক্ষেত্রে আপনার যদি এরকমের কোনো ইয়া থাকে, বিশেষ সময় সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি সময়টা দিয়ে দিতে পারবেন। অথবা আপনার যদি যা থাকে এমন থাকে যে 24 ঘন্টায় খোলা থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টা দিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। সেক্ষেত্রে আমরা এটাকে মানে কোনো টাইম দিয়ে রাখলাম না, এমনটাই থাকুক। তারপরে আমরা সেভ করে দিই এটাকে। আচ্ছা, ঠিক আছে, এটা রাখলে একটা ভ্যালিড টাইম দিতে হবে, একটা ভ্যালিড টাইম যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা যদি এটা অফ করে রাখি তাও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা কি করবো আপনি বলেন, যেহেতু আপনার ইয়ে থেকে আমরা করতেছি। কোনো বিজনেস আওয়ার কি আছে আপনার, মানে এই টাইম থেকে এই টাইম? ওই যে ভাইয়া 9টা 24টা, 9টা টু 5টা। 9 to 5, ওকে, 9 AM, তাই না? টু 5 PM,
ঠিক আছে, আমরা এটাকেই রিপিট করি যে 9 AM to 5 PM, 9 AM 5 PM। আচ্ছা, এখানে আরেকটা অপশন হচ্ছে আমাদের অ্যাড আওয়ার্স। আপনার যদি মনে হয় যে আমি না একবার খোলা থাকবে হচ্ছে 9টা থেকে 12টা, মাঝখানে একটু গ্যাপ, আবার 2টা থেকে 5টা, ঠিক আছে, ইচ্ছা করলে আপনারা অমনও দিতে পারবেন। এড আওয়ার্স মাধ্যমে বের করছো? জি হ্যাঁ, অ্যাড আওয়ার্সে দিলে পরে দেখেন আরেকটা বক্স ওপেন হয়। সেক্ষেত্রে আমি যদি এখানে 5টা না দিয়ে 2টা দিয়ে দিতাম, যে 9টা থেকে 2টা, তারপরে সরি 9টা থেকে 12টা, তারপরে মনে করেন আবার এখান থেকে দিতাম যে 2টা থেকে 5টা, সেক্ষেত্রে কিন্তু আচ্ছা, সেভাবে মানে ডুয়েল টাইম নিত। বা মনে করেন কোনো দিনে বা কোনো বিশেষ অকেশনে আপনার যদি ওরকমের থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওভাবে বলে দিতে পারবেন যে হ্যাঁ এই টাইম থেকে এই টাইমই খোলা থাকবে, অন্যথায় থাকবে না। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি এভাবে টাইমটা দিয়ে দিই যে 9 to 5, 9 to 5 আগে দিয়ে দিই, কারণ হচ্ছে ভেরিফাই করার না আগ পর্যন্ত আর এটা মনে হয় এডিট করতে দিবে না তারা, ওই জন্য আমরা এখনই দিয়ে দিই 9 AM 5 PM, 9 to 5। ঠিক আছে, আমরা সেভ করে দিই, সেভ করে দিলাম। এরপর আর একটা অপশন আসবে, সেটা হচ্ছে কি আপনি কি এই গুগল মাই বিজনেসের মধ্যে কোনো মেসেজ অ্যাকসেপ্ট করবেন, যে কোনো কাস্টমারের মেসেজ, যে কোনো কাস্টমার যদি কোনো কোয়েরির জন্য আপনাকে মেসেজ করতে চায়, সেক্ষেত্রে তাকে অ্যালাউ করবেন কিনা? স্কিপ দেন ভাইয়া। আচ্ছা, এটাকে আমরা অফ করে রাখি, অফ করে স্কিপ করে রাখি। এরপরে বলা আছে যে আমাদের ডেসক্রিপশন, বিজনেসের ডেসক্রিপশন। মনে করেন যে বিজনেস সম্পর্কে আপনাকে কয়েক 750টা ওয়ার্ড দিছে তারা, এর মধ্যে আপনি কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। ঠিক আছে, এটাকে বেসিক্যালি আমরা স্কিপ করে গেলাম, এখন সময় নষ্ট না করে। এক্ষেত্রে এরপর আসতেছে আমাদের অ্যাড ফটোস অফ ইউর বিজনেস। ঠিক আছে, এখানে আপনি ফটো আপলোড করতে পারবেন আপনার বিজনেস সম্পর্কে, যে কোনো ছবি, তথ্য, এগুলো একটা। যেমন দেখেন বিজনেসের ফ্রন্টের ইমেজ, অথবা আপনার কোনো কাজ করা অবস্থায় বা ওয়ার্কিং টাইমের ফটো আপনার দিতে পারবেন। আমরা এটাকে স্কিপ করে দিই, এগুলো ফটোগুলো আপলোড করা যাবে আবার, সমস্যা নেই। তো এরপরে বলতেছে যে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস। ঠিক আছে, স্টার্ট অ্যাডভার্টাইজিং ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস। এই যে দেখেন, আপনি যদি গুগল অ্যাড ওপেন করেন, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যদি কেউ সার্চ করে যে এই যে এগ্রিকালচার প্রোডাকশন ইন ঢাকা, সেক্ষেত্রে আপনার জিনিসটা এইভাবে আসবে, যে ফিনালা এগ্রো লিমিটেড, গ্রেট সার্ভিস গ্যারান্টি। ঠিক আছে, মানে আপনি যদি এটাকে এইভাবে বুস্ট করেন, বা এইভাবে অ্যাডসেন্স চালু করেন, বা এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করেন, এভাবে আসবে। বুঝতে পারছেন? তো আমরা মোটামুটি শেষ আমাদের। একটু একটু ভাই, এখানে বলছেন কি ফিনাল একটা গ্রেট সার্ভিস। জি, এটা হচ্ছে আমরা যদি অ্যাড রান করি, অ্যাড ক্যাম্পেইন রান করি, ঠিক আছে, তো তখন আপনি মনে করেন এরকমের যা লিখে দিবেন অমনই আসবে এখানে। ঠিক আছে, আপনি টাইটেল যা এখন দিবেন। কি, এখন কিভাবে আসলো? আমি তো আমরা দেই নাই, দিছেন কেন? এখন তো এটা তো জাস্ট গুগল থেকে একটা আপনাকে দিচ্ছে, মানে তারা একটু মার্কেটিং, তারাও তো জানে তাই না, জি তারা একটু জি জি মার্কেটিং করলো যে আপনি যদি একটা অ্যাড রান করেন, তখন আপনার জিনিসটা এরকম শো করবে, যে এখানে একটা অ্যাড লেখা, তারপরে যে ফিনাল জি জি। এগ্রো লিমিটেড বিজনেস সাইট। ঠিক আছে, এই যে কল বিজনেস, আপনি নাম্বার টাম্বার দিয়ে দিলে ওভাবে অপারেট করবে। সেটা এটাকে আমরা স্কিপ করে দিয়ে দিতে পারি, অথবা স্টার্ট নাও, কারণ আমাদের তথ্য মোটামুটি দেওয়া শেষ। আর সরি সরি, ওখানে স্টার্ট নাও দিলে পরে আমাদের নিয়ে আসবে হচ্ছে মূলত ওই অ্যাড 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 ক্যাম্পেইনে নিয়ে যাবে, বা গুগল অ্যাডসে নিয়ে যাবে। জি ঠিক আছে, তো আমরা ওখানে স্কিপ করে দেবো, স্কিপ করে দিয়ে ইওর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি। ঠিক আছে, তো এখানে জি। গুগল একটু ইয়া চাচ্ছে যে তাদের রেটিং দিতে, আমি দিলাম যে হ্যাঁ ইজি, খুব ইজিলি করতে পারছি, না দরকার নেই লিখতে পারবো না। কন্টিনিউ করলাম আমরা। তো কন্টিনিউ করার পরে এই যে এইটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল, ফিনিলা এগ্রো ঢাকা বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে আমরা সার্ভিসটা দিচ্ছি। তো এখানে দেখেন বলতেছে যে পেন্ডিং ভেরিফিকেশন, ইউর রিকোয়েস্টেড এ ভেরিফিকেশন পোস্ট কার্ড অন February 13, 2021, মোস্ট পোস্ট কার্ডস অ্যারাইভ উইদিন 14 days। ঠিক আছে, মানে মোটামুটি 14 দিনের মধ্যে আশা করি আপনি যদি ভালো থাকে কপাল, তাহলে পেয়ে যাবেন। এখন আমরা যেগুলো অ্যাড করতে পারবো সেগুলো হচ্ছে লোগো, ডেসক্রিপশন, এগুলো অ্যাড করলে এই এখানে পার্সেন্টেজটা বাড়বে। তারপর হচ্ছে ইউ আর অন দি ওয়েব। ঠিক আছে, যদি কোনো ওয়েবসাইট না থাকে, আমরা এখান থেকে একটা বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই যে একটা বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করতে, কারণ আমরা এখানে একটা অপশন কি, অপশনটা চুজ করে দিয়ে আসছিলাম আমরা, যে আমরা একটা ওয়েবসাইট খুলবো তাই না। বেসিক। হ্যাঁ, একটা ওয়েবসাইট খুলবো, সেটা আমরা অপশন দিয়ে আসছিলাম। তো আপনি যদি এখান থেকে এই যে দেখেন ভিউ সাইট, ভিউ সাইটে যদি আমরা ক্লিক করি, তো আমরা দেখতে পারবো যে আমার একটা তারা একটা অটোমেটেড একটা সাইট ক্রিয়েট করে দিয়েছে। এই যে দেখেন, ফিনালা এগ্রো লিমিটেড এগ্রিকালচার প্রোডাকশন ওপেনিং অ্যাট 12 AM। ঠিক আছে, এটা হয়তো এক জায়গাতে আমরা হয়তো ভুল করে আসছি, যে 12 AM এ ওপেন দিবে, সেটা দিয়ে আসে, এই জন্য এরকম শো করতেছে। এই যে ঠিক আছে, এই যে কল নাও কন্ট্যাক্ট, কল নাও নাম্বার যেটা আমরা দিয়েছিলাম সেটা আছে, বিজনেস আওয়ার্স এখানে আছে,
তারপরে মনে করেন গেট কোডস বা কল নাও এরকম কি একটা বেসিক ওয়েবসাইট কিন্তু তারা তৈরি করে দিয়ে দিছে অটোমেটেডলি। তো এই ওয়েবসাইটটাকে আমরা ইচ্ছা করলে একটু এডিট করতে পারি। এই যে এডিট নাওতে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটু হেডার চেঞ্জ করতে পারবো বা থিম চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন, ঠিক আছে, এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই, মনে করেন এটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম। তারপরে মনে করেন টেক্সটগুলো আমরা এডিট করতে পারবো ইচ্ছা করলে, বা ফটো সেট করতে পারবো, বা আরো কিছু অপশন আছে যেগুলো কি মানে বেসিক বেসিক কিছু অপশন আছে, সেগুলোকে আপনারা মূলত বা আমরা মূলত এটাকে এডিট এখান থেকে করতে পারবো, একদম বেসিক বেসিক কিছু অপশন আর কি, ঠিক আছে। জি। তো এই ছিল মোটামুটি একটা গুগল মাই বিজনেস এর রাউন্ড আপ। তো এখান থেকে এখন আপনি বললেন যে আমি আপনার ইয়াটা তৈরি করছি, তাই না? এখন ইচ্ছা করলে আপনি কি করতে আমরা কি করতে পারি, আর একজন অ্যাড করতে পারবে, একজন ম্যানেজার অ্যাড করতে পারবো আমরা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ম্যানেজারটা কোন জায়গা থেকে অ্যাড করা যায়। সেক্ষেত্রে ম্যানেজার অপশনটা হচ্ছে পিছনের দিকে, এখানে না, আমরা ম্যানেজিং একটা অপশন অ্যাড করে সেখানে আমরা আপনাকে অ্যাড করে দিব। তো এটা হচ্ছে আমাদের মেসেজ রিভিউস ইনসাইট ইনফো ইউজার্স, ঠিক আছে, আমাদের একটা অপশন আছে ইউজার। তো এখানে আমাকে বলা আছে প্রাইমারি ওনার, আমাকে বলা হয়েছে তো আমি আমার ইমেল থেকে ক্রিয়েট করছি। আমরা যদি অ্যাড ইউজার করি, সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। আমারটা ভাইয়া জি জি, যে যে ইমেইলে আপনি অ্যাক্সেস নিতে যাচ্ছেন বা এটার অথরিটি নিতে যাচ্ছেন। একটু আবার যদি বুঝি নাই ভাইয়া, আপনি আপনার একটু যদি যে ইমেল থেকে আপনি আমি এই একটু আবার বিজনেসটা যদি ম্যানেজ প্রথম থেকে একটু করবেন, বলতেন ভাইয়া। যে ইমেল থেকে আপনি এই ও আচ্ছা বিজনেসটা আচ্ছা, ম্যানেজ হ্যাঁ করবেন। দেন আমার নাম এটা জি, না না না, আপনার নাম না, আলামিন আপনার, ফরাজি এ এল এ আচ্ছা হ্যাঁ, আপনার ইমেলটা ALAMIN এফ এ আর এ ফরাজি জেডাই @gmail। @gmail.com। ঠিক আছে, এই যে আলামিন ফরাজি @gmail.com। এটাতে আমরা এখন কি করতে পারবো, চুজ এ রোল। সেক্ষেত্রে আমি আপনাকে ওনার হিসেবে দিয়ে দিলাম, ওনার হিসেবে দিয়ে আপনাকে ইনভাইট করে দিলাম। সেক্ষেত্রে আপনি একটা আপনার ইমেইলে একটা ইনভিটেশন যাবে, ঠিক আছে, ইনভাইটেড। জি, আপনি দেখেন আপনার সেটা অ্যাকসেপ্ট করলে এখানে আর ইনভাইটেড লেখাটা থাকবে না, ওনার হিসেবে থেকে যাবে। এক মিনিট ভাই, আমি একটু জি, ঢুকছি। আপনি লাইভ করে নেন, এখনই করলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, একটা অলরেডি ইনভাইটেশন চলে আসছে ভাইয়া, জি, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। ওটা অ্যাকসেপ্ট করলে পরে এখন দেখেন আপনার কাছেও এই যে এরকমের ফিনাল অ্যাগ্রো টোটালি এইরকমের আমার স্ক্রিনে যেমন আছে এই মুহূর্তে, তেমন আপনার কাছে চলে আসবে, তাই না? জি চলে ভাই, আসছে চলে কিনা? হ্যাঁ, আসছে। এখন আপনি And একটা মেসেজ দিছে, ইয়েস অর নো, ওয়েলকাম টু গুগল মাই বিজনেস, would you like to receive communication with your personalization recommendation improve your business response on Google? Yes. হ্যাঁ, আপনি ইচ্ছা দিতে পারেন, মানে তারা তাদের আপনাকে আইডিয়া দিবে কিনা সেটা বলতেছে, দিতে পারেন, সমস্যা নাই। জি ভাই, একবার হুবহু পেয়েছি। জি, সেম সেম আসবে। এখন আপনি আমি যতটুকু এডিট করতে পারবো অতটুকু এডিট আপনিও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। জি, তো এরপরে এরপরে আরো যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে এই যে পোস্ট ইওর কোভিড-19 আপডেট, ঠিক আছে? মানে এখন বর্তমানে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে পরে এই যে দেখেন ওয়েবসাইটের উপরে একটা কিন্তু কোভিড-19 আপডেট আসে, তাই না? বা কোভিড-19 জি রিলেটেড একটা স্ট্যাটাস লেখা আসে যে আপনারা কি এই মুহূর্তে হয়তো কোভিড-19 কারণে আমরা শাটডাউনে আছি বা আমরা কোনো সার্ভিস দিচ্ছি না, অথবা আমরা এই নরমাল টাইমের থেকে অন্য টাইমে দিচ্ছি, বা কোভিড-19 মানে আপনি যা আপনার কাস্টমারকে বা আপনার ভিজিটরদের আপনি যে তথ্য দিতে চাচ্ছেন বা যে একটা কোভিড-19 রিলেটেড আপনি যা বলতে যাচ্ছেন, সেই লেখাটা আপনি এখান থেকে যদি সেভ করে দেন, আপডেট করে দেন, এটা স্ট্যাটাস সেটা পাবলিশ করে দিলে তারাও এখান থেকে দেখতে পারবে। তারপরে আছে হচ্ছে এই যে ইনফো। তো ইনফোর মধ্যে বেসিক্যালি আপনি আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিতে পারবেন। এই যে দেখেন, ইচ্ছা করলে নামটাও এডিট করতে পারবেন, কিন্তু অবশ্যই কি ওই ভেরিফিকেশন হওয়ার পরে করলে বিশেষ কোনো সমস্যা হবে না। নাম, লোকেশন সবকিছু ভেরিফাই হওয়ার জি, পরে করে নেবেন। ভেরিফিকেশন পরে। জি, ভেরিফিকেশন পরে করে নিলে ওটা বেটার হবে। জি। জি, আমরা এখানে একটা মিস্টেক করে আসছিলাম, এই যে একটা ক্লোজিং টাইম ওপেনিং টাইম 24 আওয়ার রাখছিলাম। আচ্ছা, ফ্রাইডে কি খোলা থাকে? ফ্রাইডে তো মনে হয় খোলা থাকে না। না, বন্ধ। হ্যাঁ, ফ্রাইডে তাহলে ক্লোজ দিয়ে দিই এবং অ্যাপ্লাই করে দিলাম। এটা বেসিক্যালি চেঞ্জ করা যাবে, তবে এটা ওই আপনার লাইভ হবে ওই আরেকটা ভেরিফিকেশনের জিনিস পরে। ভাইয়া, জি। আরেকটা সেটা হলো যে, মনে করো যে যারা ম্যাপিং করে আর কি হুম মূলত, হুম হ্যাঁ, তো মনে করো অনেক লোকেশন নিজে করতে, নিজের বেনিফিটটা কি? মনে করো যে আমাকে বলো যে ভাই এই লোকেশনটা আমাকে অ্যাড করে দাও, সে নিজে পারে না, যে আমার আইডি থেকে আমি করে দিলাম বা হুম। আপনি করে দিলেন, এক্ষেত্রে কি কোনো বেনিফিট আছে কি? আচ্ছা, সেক্ষেত্রে বেনিফিট বলতে আপনার আমাদের গুগল অ্যাকাউন্টের বা গুগল ম্যাপসের একটা রেটিং আছে, ঠিক আছে? ওই রেটিংটা জি দিলে বা লোকাল গাইড হিসেবে একটা ইয়া পাওয়া যায়,
একটা রেটিং পাওয়া যায়। লোকাল গাইডের ক্ষেত্রে বিশেষ কিছু মানে আপনার বিশেষ কিছু অ্যাক্সেস আছে বা বিভিন্ন জিনিসে তারা যেটা অ্যাক্সেস অন্য সবাই দিবে না, বা একটা রিভিউ দেওয়ার অপশন, বা তারা বিভিন্ন মানে একটা 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 বিশেষ সার্ভিস মানে একজন লোকাল গাইড হিসেবে সেটা আপনি পাবেন। বা অনেক সময় এইসব অ্যাকাউন্টের একটু মানে অন্য অ্যাকাউন্টগুলোর থেকে একটু ভারীও হয় আর কি। একটু বিশেষ স্পেশাল পারমিশন পাওয়া যায়। স্পেশাল বলতে পারমিশন বলতে তেমন আসলে অমন আহামরি কিছুই না, তবে মানে ওই যে আপনার লোকাল গাইড হিসেবে একটা রেসপন্স পাওয়া গেল ওই আর কি। এটা এটা একটা রেটিং পাওয়া গেল, আপনি লোকাল গাইড হিসেবে একটা লেভেল পাবেন, একটা লেভেলিং এর সিস্টেম আছে এখানে। না আমি তো মনে করছিলাম যে ভাই হয়তো যদি অনেক বেশি অ্যাট্রাক্ট করা যায় হয়তো গুগল থেকে কোনো কিছু একটা ফেসিলিটিস সুবিধা পাওয়া যায় আর কি, না অজানা তেমন দেশের বিশেষ, বাইরে নিয়ে গেল। না তেমন বিশেষ কোনো সুবিধা আসলে নাই, আমি দেখি নাই। তো আমারও একটা একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে ওই যে আপনি আমি মনে করেন আমি কোথাও কোনো একটা জায়গাতে গেলাম, সেখানে আমি একটা চেকিং দিলাম বা কোনো একটা রিভিউ দিলাম, বা মনে করেন কোনো যে কোনো একটা আপডেট দিলাম, সেক্ষেত্রেই তারা একটা পয়েন্ট প্রদান করে, ঠিক আছে? ওই পয়েন্টে তারা একটা লেভেল সিলেক্ট করে দেয় যে এই লেভেল তুমি এখন, মানে পয়েন্টের ভিত্তিতে। তো এই ক্ষেত্রে তারা ওই কিছু একটা বিশেষত্ব দেয়, তবে ওটার মধ্যে তো আমি তেমন কিছু আসলে খুঁজে পাইনি। ঠিক আছে, তো এরপরে আমরা সামনে আগাই তাহলে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে অ্যাড স্পেশাল আওয়ার্স, ঠিক আছে? তো অ্যাড স্পেশাল আওয়ার্স আসলে কি? তো আমাদের যে মনে করেন জাতীয় দিনগুলো আছে, হতে পারে ঈদের দিন বা মনে করেন বিশেষ বিশেষ দিন, কোনো শোক দিবস বা কোনো উৎসবের দিবস, সেই দিবসগুলোতে আপনি যদি মানে আহ, আপনার স্টোর বন্ধ রাখতে চান নাকি খোলা খোলা রাখতে চান, বা বিশেষ কোন কোন ঘন্টায় খোলা রাখতে চান মনে করেন, কারণ এখানে তো আমরা সাপ্তাহিক দিয়ে দিছি এখন, এই এই সপ্তাহের কোনো না কোনো দিনই তো এই স্পেশাল দিনগুলো পড়বে, তাই না? জি। তো সেই দিনের ক্ষেত্রে তারা কি শো করবে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন আসলে। বুঝতে পারছেন? সেটা আমি এখান থেকে যদি দিয়ে দিই, না এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা দিবস, ঠিক আছে? তো ভাষা দিবসে যদি আমাদের এটা যদি বন্ধ রাখতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম যে হ্যাঁ ভাষা দিবসে বন্ধ। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দিন আমরা কি করব, সেক্ষেত্রে মনে করেন আমরা ওই দিন আসলে এই ৯টা থেকে না, ওই দিন আমরা অন্য কোনো টাইম থেকে আমরা ওপেন রাখবো, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওভাবে সিলেকশন করে দিয়ে দিতে পারেন। তো আমরা এর থেকে 14 ফেব্রুয়ারি কি আছে? 14 ফেব্রুয়ারি ওরা দিচ্ছে কি ভাই? না, 14 ফেব্রুয়ারি তো আসলে অমন কোনো দিবস না এটা দিবে, ঠিক আছে? অথবা আপনি ইচ্ছা করলে অ্যাড করে না নিতে পারেন। কই, এটা 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 দিলে দেখতে পারতাম যে আসলে তাদের ইয়েটা কিরকম। আচ্ছা, এখানে অ্যাড করা যাবে, এই যে দেখেন অ্যাড নিউ ডেট, অ্যাড নিউ ও ডেট আচ্ছা, করলে এড পরে করা যাবে। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাড করলে মনে করেন আপনার জন্মদিন, আপনার জন্মদিন আপনি অফ রাখবেন, দোকানে যাবেন না আপনি, বা আপনার শপে আপনি যাবেন না, সেক্ষেত্রে আপনি আপনার জন্মদিনটা এখানে দিয়ে আপনি দিয়ে দিলেন যে ক্লোজ, সেক্ষেত্রে ওই দিন ক্লোজ শো করবে। ভাইয়া ছেলেদের জন্মদিনে ছেলেরা মিস দেয় না, হয়তো গার্লফ্রেন্ডের জন্মদিন হইলে সেটা মিস না দেওয়ার একটা। ওইটা তো এখন যার যেমন হতে পারে, তার ফ্যামিলি নিয়ে কোনো প্ল্যান আছে, বা মনে করেন আমি কয়েকদিনের জন্য কোনো ভ্যাকেশনে যাচ্ছি বা কোনো ট্যুরে যাচ্ছি, তখন আমি চাচ্ছি যে না আসলে ওই সাবধান থাকুক। ওই ভাই সেটা ক্ষেত্রে দেখছি নিজের জন্মদিনের সাথে প্রায়োরিটি দেয় না, দেখেছে যে ওয়াইফের বার্থডে হয় তাহলে তো বন্ধ হ্যাঁ বন্ধ হ্যাঁ, করে দিতে সেক্ষেত্রে হয়। দিতে পারে। তো এক্ষেত্রে আপনি ওভাবে ইচ্ছা করলে ওভাবে মনে করেন কালকে আপনি যেহেতু বললেন যে 14 তারিখে, এই যেমন আমি কালকে ডেটটা সিলেক্ট করে দিয়ে আমাদের দিয়ে দিই যে কালকে ক্লোজ, সেক্ষেত্রে ওভাবে ক্লোজ থাকবে, ঠিক আছে? তো আমরা যেহেতু চাচ্ছি না যেটা ক্লোজ থাকুক, সেক্ষেত্রে সমস্যা নাই। তো আমরা এভাবে অ্যাপ্লাই যদি করে রেখে দেই, বা আমরা যদি এডিট, আপনার যেভাবে ইচ্ছা আপনি এডিট করে নেবেন। তারপর আমাদের ফোন নাম্বারটা যদি আপনি এডিট করতে চান এডিট করে নেবেন, বা আরেকটা অ্যাড করতে চান আরেকটা অ্যাড করে নেবেন, বুঝতে পারছেন? তারপর জি হচ্ছে এখানে আমাদের একটা ওয়েবসাইট যেটা অটোমেটিকলি ক্রিয়েট করে দিছে। তো আপনি যদি কোনো জি কাস্টম ওয়েবসাইট থেকে থাকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে তার ইউআরএলটা এখানে দিয়ে দিলে অ্যাপ্লাই করে দিলে সেটা সেভে নিয়ে নিবে। এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টসের একটা অপশন আছে। প্রোডাক্টের অপশনটা কি, আমরা যে প্রোডাক্টগুলো সেল করি বা প্রোডাক্ট যখন আমার এই অ্যাকাউন্টে ঢুকবে, বা এই যে দেখেন কোন জায়গাতে আমরা দেখাচ্ছিলাম, এই যে ফুডকিং, এই যে ফুডকিং আসলে এই যে দেখেন এখানে প্রোডাক্টগুলো শো করতেছে। আচ্ছা না, এখানে শো করতেছে মানে অন্যান্য ওয়েবসাইট, কিন্তু প্রোডাক্টগুলো শো করবে হচ্ছে এখানে, এই যে দেখেন ফটোসের মধ্যে অথবা প্রোডাক্টসের মধ্যে আলাদা অপশন অ্যাড করে দিলে এভাবে কি করবে, প্রোডাক্টগুলো শো করবে। আচ্ছা, এখানে প্রোডাক্ট ওরা অ্যাড করে নাই, ঠিক আছে? ওরা অ্যাড করে নাই, এই জন্য শো করতেছে না। কিন্তু যখন আপনি প্রোডাক্ট শো করবেন, তখন কি হবে, তখন এই প্রোডাক্টটা শো করবে, এই যে এইভাবে শো করবে, এই যে স্লাইড আকারে শো করবে। তো আমরা যদি ওভাবে অ্যাড করে দিই, অ্যাড করে দিবেন। তারপরে অপশন আছে হচ্ছে ফ্রম দি বিজনেস, ঠিক আছে? ফ্রম দি বিজনেস। তো এখানে বলা আছে অ্যাট্রিবিউটস, ঠিক আছে? অ্যাট্রিবিউটস বলা আছে। তো এখানে আপনি মূলত দিবেন হচ্ছে ট্যাগ, যে ট্যাগগুলো থেকে আপনি চাচ্ছেন যে মানুষ সার্চ করলে আপনার বিজনেসটা শো করবে, ঠিক আছে? সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপরে বলা আছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দর করে
এসইও অ্যানালাইজ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাড ওপেনিং ডেট, যে আমরা কোন দিনে এটা মনে করেন ফাউন্ডিং ডেট অথবা ওপেনিং ডেট এইরকমের কোনো ডেট থেকে থাকলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এবং অ্যাড ফটোস, ইচ্ছা হলে আপনার যত ইচ্ছা অটো ফটো আপনি এখানে অ্যাড করতে পারেন, যেমন লোগো, কভার, ভিডিও সব কিছু এখানে অ্যাড করতে পারেন, যেটা দেখে আপনার কাস্টমার যাতে মানে একটা কনফিডেন্ট হয়, যে আপনার কাস্টমার আপনার উপরে যাতে কনফিডেন্ট হয়, সেটা হচ্ছে মূলত এখানে এই এর জন্য। এই যে দেখেন শোকেজ ইওর বিজনেস, এর জন্য কি ভেরিফায়ারটা দরকার পড়বে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি একটা জিনিস ট্রাই করবেন, যে আপনার যদি এরকমের কোনো এই জিনিসটা মানে এখানে কাস্টমার আমাদের উপরে ইয়ে হবে, মানে এই জিনিসটা কি কিরকম আর আচ্ছা মনে করেন মানে আমরা, এরকম হ্যাঁ মনে হ্যাঁ করেন আমরা এই যে সার্চ করলাম, ঠিক আছে, আমরা এই ফুড কিং সার্চ হ্যাঁ করলাম, ফুড কিং সার্চ করার পরে তাদের যে ফটোগুলো আপলোড করা আছে সেগুলো মনে জি করেন আমি দেখলাম যে তাদের কি ফুডের কি ফটো আছে, বা অন্যান্য, বা তাদের এই যে মনে করেন এই যে তাদের রেস্টুরেন্টের ভিতরকার একটা ছবি আছে আপলোড। তো আমি এখানে দেখে যদি আমার চয়েস না হয় যে এই যে কি অবস্থা রেস্টুরেন্টের, এখানে আমি যাবো না, ঠিক আছে, তখন আমি গেলাম না। তো এক্ষেত্রে কি আমার জন্য ইজি হইলো না? বা মনে করেন আমি আমার বিজনেস, আমার রেস্টুরেন্টটা মনে করেন খুব সুন্দরভাবে সাজানো, যেমন মনে করেন আমরা এই রেস্টুরেন্টে যদি দেখি যে খুব সুন্দরভাবে সাজানো আছে, আমি যাচ্ছি যে হ্যাঁ, আমি এখানে যাবো, সেক্ষেত্রে কি আমি আমার কাস্টমারকে দেখালাম যে আমার দেখো আমার রেস্টুরেন্টটা কত সুন্দর করে আচ্ছা সাজানো আছে, বা আমার এই রকমের ডেকোরেশন বা আছে, সেক্ষেত্রে কি একটা আকর্ষণের আচ্ছা একটা আচ্ছা ব্যাপার স্যাপার, ঠিক আছে? এটার কোন অপশনটা ভাইয়া বলবেন? এটা হচ্ছে ফটোস, ফটোস অ্যাড করে দিবেন। ফটো মানে ফটো গ্লেড করে দিব আর জি, কি এই যে দেখেন তাদের কি করছে, তারা তাদের খাবারের তারপরে মেনু কার্ডের, তারপরে তাদের এই যে দেখেন তাদের লোকেশন সহ, মানে বাহিরে থেকে একটা ছবি অ্যাড করছে, এই যে এই এই যে যে কই এই যে হ্যাঁ, এটা বাহির থেকে একটা ছবি অ্যাড করছে, ঠিক আছে? তো এইগুলো দেখলে মানুষ আরেকটা কি, এই যে ছবিটা অ্যাড করে, এটা মূলত কি এটার থেকে একটা মানুষ বুঝতে পারে যে তাদের লোকেশনটা কই হইতে পারে, সেটা কিন্তু তারা বুঝতে পারে, তাই না? বা তাদের কি অবস্থা আছে, তাদের মানে তাদের মানে রেস্টুরেন্টের ওভারঅল কন্ডিশনটা তারা বুঝতে পারবে, এমন আর কি একটা ব্যবস্থা, তাই না? তো জি এটা হচ্ছে জি মূলত কাস্টমারের স্যাটিসফ্যাকশন অথবা তাদেরকে সিউরিটি দেওয়ার জন্য, যে হ্যাঁ তুমি আমার রেস্টুরেন্টে আসো, মানে একটা আকর্ষণের ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এরপরে এর জন্য ভেরিফাই করে নেবেন। তো আপনি একটা জিনিস ট্রাই করবেন, যে এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, এই যে এই টাইপের একটা ছবি অ্যাড করার ট্রাই করবেন, এই টাইপের, আপনার একদম নাম সহ বাইরে থেকে, ঠিক আছে? জি সেক্ষেত্রে জি হয়তো ভেরিফিকেশন কোডটা ছাড়াও আপনি আপনাকে কাজ করতে হয়তো দিবে। এবং লোগো, কভার এবং ভিডিও অ্যাড করা যাবে। তারপর হচ্ছে প্রোডাক্টস, এই যে প্রোডাক্ট অপশনটা আলাদাভাবেও আছে, এখান থেকে অ্যাড করলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন, ছবি নাম, প্রাইসিং সহ সবকিছু অ্যাড করবেন। তারপরে ওয়েবসাইট থেকে আপনি এই যে আমাদের যেটা অটোমেটেড ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম সেটা, আর আপনি যদি কোনো কাস্টম দিতে চান সেক্ষেত্রে কি কাস্টমারটা ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে ইউজার অপশনটা আমরা দেখছি। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাড, গেট কাস্টম জিমেইল। তো গেট কাস্টম জিমেইলটা কি, সেটা হচ্ছে ওই যে আমরা যে ইমেলগুলো দেখি যে info@, অথবা service@, এই টাইপের যে ইমেলগুলো আছে, তাই না? সেই ইমেলগুলো এখান থেকে নিতে হলে অবশ্যই এটা ডোমেইন নিতে হবে, ঠিক আছে? অথবা অন্যথায় তারা দিবে না, পেমেন্ট ছাড়া এটা তারা দেয় না। তারপরে বলা আছে অ্যাড নিউ বিজনেস, আপনি যদি কোনো নতুন লোকেশন অ্যাড করতে চান বা নতুন বিজনেস অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড নিউ বিজনেস অপশনটা তারা এখানে রেখে দিছে নতুন করে। তারপর হচ্ছে গেট ভেরিফাইড বিজনেস, তারপর লিঙ্ক টু অ্যাডস, বা আপনার অ্যাডের লিঙ্কগুলো আপনি দিতে পারেন গেট ভেরিফাইড। তো গেট ভেরিফাইড এর মধ্যে গেলে আমরা দেখতে পারবো কি, এই যে এন্টার এ কোড, ঠিক আছে, এন্টার কোড, ভেরিফিকেশন কোডটা যে কোডটা আসবে জি, ভাইয়া সেটা এখানে একটা আছে চেঞ্জ মেথড। তো চেঞ্জ মেথডে কি হয় আমরা দেখি একটু। তো চেঞ্জ মেথডে বলা আছে কি প্রেজেন্টার মেইলিং অ্যাড্রেস, আচ্ছা ওই সেম জিনিসই বলবে তারা। তো এক্ষেত্রে তার ওই কোডটা আনতে হবে, অথবা যে কোনো এক পন্থা আপনাকে ভেরিফাই হতে হবে, দেন আপনাকে তারা কাজ করতে দিবে। অথবা আমরা দিতে পারি যে মেইল অ্যাগেইন, আমরা যদি মেইল অ্যাগেইন দিই সেক্ষেত্রে কি একটা নতুন মেইল অ্যাগেইনে চলে যাবে, যে আমরা যদি 14 দিন পরেও না পেয়ে থাকি, সেক্ষেত্রে আপনি মেইল অ্যাগেইন দিবেন, মেইল অ্যাগেইন দিলে পরে আপনার নামে আরেকটা ভেরিফিকেশন মেইল চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি গুগল মাই বিজনেসের অপশনগুলো। তো এই সেম অপশনগুলোই আমাদের অন্যান্য জায়গাগুলোতেও আছে, এই ফটো অ্যাড করা, ডেসক্রিপশন অ্যাড করা, লোগো অ্যাড করা, বিজনেসের নেম দেওয়া, অ্যাড্রেস দেওয়া, যে ইমেল, ফোন নাম্বার দেওয়া, এই অপশনগুলি আমরা এখন দেখলাম কি প্রথমে আমরা ক্রিয়েট করবো হচ্ছে গুগল মাই বিজনেসে, একদম সঠিকভাবে অ্যাড্রেসগুলো ইনপুট দিয়ে, সবকিছু ইনপুট দিয়ে আমরা গুগল মাই বিজনেস থেকে ক্রিয়েট করবো। তো সেম ভাবে গুগল মাই বিজনেসের মতো এই বিং এরও আছে, অন্যান্য প্ল্যাটফর্মেও আছে, তাদের থেকে আমরা অ্যাড করতে পারবেন আপনারা, অন্যান্য সার্চ ইঞ্জিনের। আবার এরপরে আছে আপনাদের হচ্ছে, এইটা গেল একটা গুগল, ঠিক আছে, মানে গুগল একটা সার্ভিস থেকে বা গুগল সার্চ ইঞ্জিন থেকে। এরপরে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, ঠিক আছে? গুগল তো হচ্ছে সার্চ ইঞ্জিন, এরা তো হচ্ছে নর্মাল ওয়েবসাইট, তাই না? তো এরাও হচ্ছে আসলে এরা ভূমিকা পালন করে এসইওর ক্ষেত্রে বা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিভাবে, গুগলের ক্রোলার যখন এই যে এইসব সাইটে আসে,
আইসা যদি দেখে যে এই যে সেম নামে মনে করেন এই যে ফিনেলা এগ্রো, এই সেম নামে মনে করেন এই ইয়েলো পেজে একটা ওয়েবসাইট আছে, সে মনে করেন এইভাবে 100 জায়গাতে খুঁজে পেলো এই ফিনেলা এগ্রো, অ্যাড্রেস সেম, ফোন নাম্বার সেম, এভাবে 100 জায়গায় খুঁজে পেলো, গুগল মনে করবে কি হ্যাঁ এই বিজনেসটা খুব ভালো র্যাঙ্কিং এ আছে, বা এই সব জায়গাতে বিস্তৃত আছে, বা সব জায়গাতে ইনফরমেশন আছে, তাহলে এর কি করা যায়, এর বুস্ট করা যায়, এর র্যাঙ্কিংটা উপরে উঠাই দেওয়া যায়। সেক্ষেত্রে এভাবে র্যাঙ্কিংটা ম্যানুয়ালি ইমপ্রুভ করা যায় অথবা অর্গানিক্যালি ইমপ্রুভ করা যায়। তো এই জন্যই আসলে মূলত লিস্টিং এর কাজটা। তো সেক্ষেত্রে এই গেল হচ্ছে আমাদের, এটাও একটা লিস্টিং, ঠিক আছে। আমরা কি করলাম, গুগলের মধ্যে লিস্টিং করলাম কিভাবে, গুগল মাই বিজনেস থেকে, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো আপনারা সার্চ করে দেখে যে জায়গার ভিত্তিতে কাজ করবে সেই জায়গার ভিত্তিতে এখানে সার্চ করে নিতে পারবেন। এখানে গুগল মাই যে বিজনেস লিস্টিংটা করলাম, হুম হুম মানে যেটা ওই ছবি টবি এবং হচ্ছে যে আদার্স যেগুলো দিয়ে করলাম, হ্যাঁ, হুম। এটা দিয়ে যদি আমাদের না হয় যে লিস্টিং হয়, তাহলে আমরা আগের যে প্রসেস কয়েকটা দেখিয়েছিলাম ওই প্রসেসে যাবো, এরকম কিছু ভাইয়া? না না, কি কি না হয়, মানে কি না হয় সেটা বলেন। মানে আমাদের এখানে যদি ওই যে আমরা যেটা বললাম যে আমরা অর্গানিক ভাবে যদি আমরা এই র্যাঙ্কিংটা উপরে না আনতে পারি আর কি। নো 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 নো, গুগল মাই বিজনেসে প্রথমত আমি ক্রিয়েটটা কেন করলাম, কারণ গুগল তো আসলে নিজের মধ্যে সার্চ করবে তাই না, গুগল তো আগে জি। দেখবে নিজের কাছে, তখন গুগলের থেকে আমরা শুরুটা করলাম আর কি, শুরুটা করলাম গুগল থেকে। আপনাকে লিস্টিং করতে হবে সব জায়গাতেই, যত বেশি করবেন অতটাই বেটার হবে। আচ্ছা এমন না যে আচ্ছা। গুগল শুধুমাত্র গুগলে থাকলেই আপনার র্যাঙ্কিং ভালো হবে না, আপনাকে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে হবে, তারপরেই আপনার র্যাঙ্কিংটা ভালো হবে। এখন যে গুগল মাই বিজনেসের যে লিস্টিংটা করলাম, হুম হ্যাঁ, হুম হ্যাঁ, হুম। ওইটার আসলে মানে ইয়াটা কিরকম আর কি, কি বলে র্যাঙ্কিং পাওয়ার বা অর্গানিক ভাবে? ওইটা হয়তো, ওইটা যখন আপনি ভেরিফাই করে দিবেন, হুম, ভেরিফাই করার পর ওটা সার্চে আসবে, আপনার ইন্ডাস্ট্রি ভিত্তিক বা ওই আপনার কিওয়ার্ডে যদি সার্চ করে কেউ, সেক্ষেত্রে আপনাকে সার্চে আসবে। এছাড়া র্যাঙ্কিং কি আসবে সেটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার কম্পিটিটরের উপরে। আপনার ওই সেম ফিল্ডে যদি অন্য কোনো কম্পিটিটর থেকে থাকে সেক্ষেত্রে তারা টপে আসবে, যদি কোনো কম্পিটিটর না থেকে থাকে সেক্ষেত্রে আপনি একাই 1 নম্বরে থাকবেন। বুঝতে পারছি আর কি, জি স্টুডেন্ট নাই, রুলটা তো এক। জি জি জি। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে লিস্টিং এর জন্য আপনাকে সব জায়গাতেই লিস্টিং থাকতে হবে, যদি আপনাকে কম্পিটিশনে থাকতে হয়। যদি কম্পিটিশন থেকে থাকে আপনাকে ওইভাবেই র্যাঙ্ক নিতে হবে, অন্যথায় ওই যে অ্যাড রান করে পেমেন্ট করে আপডেট র্যাঙ্কিং ধরতে হবে। জি। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো, এই মনে করেন আমাদের সবকিছু গেল আমাদের গুগল মাই বিজনেস থেকে আমরা শুরুটা কেন করলাম, যে এখন লিস্টিং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, কখনোই যে নামটা আপনি ব্যবহার করলেন যে ফিনেলা এগ্রো, সেক্ষেত্রে কি ওই নামের স্পেলিংটা সেম রাখবেন, অ্যাড্রেসটা সেম রাখবেন, ফোন নাম্বারটা সেম রাখবেন, এবং ওয়েবসাইটটা সেম রাখবেন। এই চারটা জিনিস কখনো কোথাও মানে যে জায়গাতে লিস্টিং করেন, যদি আপনি 5,000 জায়গাতে লিস্টিং করেন, 5,000 জায়গাতে সেম সেম ডাটা ইনপুট করবেন। আপনি যদি এক জায়গাতে সেম ডাটা ইনপুট না করেন, ওটা আর কাউন্টে আসবে না, ওই একটা বাতিল। ঠিক আছে, সব জায়গাতে কি থাকবে, নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ঠিকানা কি থাকবে, সেম সেম থাকবে। এই চারটা জিনিস অলওয়েজ সেম থাকবে, তখনই আপনার র্যাঙ্কিংটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে লাভদায়ক হবে। যদি আপনি এক জায়গাতে দিলেন ফিনেলা এগ্রো, আরেক জায়গাতে দিলেন ফিনেলা এগ্রো লিমিটেড, আরেক জায়গাতে দিলেন ফিনেলা এগ্রো এলটিডি, সেক্ষেত্রে তিনটা হচ্ছে তিন নাম, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো ফায়দা হবে না আপনার। আপনার যে নাম আপনি এক জায়গাতে ইউজ করবেন, যেই নাম থেকে আপনার র্যাঙ্কিং করতে চাবেন, ওই একটা নামই সব জায়গাতে ইউজ করেন, ওই একটা অ্যাড্রেসই সব জায়গাতে ইউজ করবেন, একটা ফোন নাম্বারই সব জায়গাতে ইউজ করবেন, এবং ওয়েবসাইটও সেম রাখবেন। কোনো প্রকারের কোনো ডাটাই কি করবেন না, চেঞ্জ করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে কোনো প্রকারের কোনো লাভ হবে না আপনার। জি। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে মনে করেন এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে কিভাবে আহ, একটা প্রোফাইল ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে আমরা বেসিক কয়েকটাতে নিয়ে নিই, মনে করেন এই একটা হটফ্রগ, আমরা হটফ্রগে চলে যাচ্ছি, ঠিক আছে, কপি করে নিয়ে যাই। আচ্ছা না, ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে হটফ্রগ। দুই তিনটা ওপেন করি আমরা, দুইটা তিনটা বেশি করব না, বাকিগুলো সেম। এক্ষেত্রে প্রসেস সব সব জায়গাতে প্রসেস সেম একই ওয়ে, হয়তো তাদের ইন্টারফেসটা আলাদা বা মানে লুকটা আলাদা, বাকি সব সেম, কাজ কাজ একই, তার হয়তো আউটলুকটা আলাদা বা তাদের ওয়েবসাইটের ধরনটা আলাদা, এই আর কিছুই না। ঠিক আছে, আমরা উপর থেকে কয়েকটা নিয়ে নিই, মনে করেন এই যে হটফ্রগ নিলাম, তারপরে এই সিটি ফস নিলাম, এরপরে মনে করেন এই দুইটাই নিই, বেশি নিলাম না আমরা, বেশি সময় যেহেতু কম আছে আমাদের, এই দুইটা আমরা নিলাম। তো এখানে দেখেন আমাদের দুইটা ওপেন হয়ে গেছে, একটা হচ্ছে সিটি ফস এবং আরেকটা হচ্ছে হট ফ্রগ। ঠিক আছে, এই দুই জায়গাতে আমরা মনে করেন বিজনেস অ্যাড করবো আমাদের, মনে করেন আপনার বিজনেসটাই অ্যাড করবো, কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশে, কিন্তু এখানে কিন্তু কোনো বাংলাদেশি অ্যাড্রেস তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ কি, এরা হচ্ছে মূলত মানে কান্ট্রি ভিত্তিক, অথবা কি
অথবা ইন্ডাস্ট্রি ভিত্তিক। আমরা দেখি যদি বাংলাদেশ থেকে সার্চ করে পাই কিনা। NGLA, ঠিক আছে, দেখেন আসবে না, ঠিক আছে। তো তাহলে আসবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কান্ট্রি ভিত্তিক অথবা নিজ ভিত্তিক। আর যেহেতু এই জিনিসগুলো USA, UK বা ওই 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 অঞ্চলটাতেই বেশি চলে, সেক্ষেত্রে ওই অঞ্চলগুলোর মানুষই এই কাজ করায়। এবং কি, ওই অঞ্চলের মানুষই বেশিরভাগ এইসব জিনিস মানে এইসব জিনিসের উপরে অর্ডারগুলো আপনার ওই দিক থেকেই আসবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যখন আপনি করবেন, সেক্ষেত্রে আমরা সার্চ করে নিব যে বাংলাদেশের লিস্টিং ওয়েবসাইট কি কি আছে, ঠিক আছে, বা বাংলাদেশে কোন কোন ওয়েবসাইট থেকে লিস্টিং অ্যালাউড, ঠিক আছে, সেগুলো আমরা দেখে সেগুলোকে বাংলাদেশের ভিত্তি থেকে কাজ করব। মনে করেন আপনার বিদেশটাই আপনি র্যাঙ্কিং করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবে হবে, আপনি জাস্ট বেসিক্যালি সার্চ করবেন যে বাংলাদেশের মধ্যে কোন কোন ইয়া আছে। যেমন মনে করেন ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, তারা ওয়ার্ল্ড ওয়াইড, মানে হয় ওয়ার্ল্ড ওয়াইড কারা তাদের খুঁজতে হবে আপনাকে, অন্যথায় শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আছে। বাংলাদেশে অনেক আছে না, বা ফুড ব্লগার অথবা এই টাইপের ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, তাদের থেকে আপনি যদি লিস্টিং করেন তাদের থেকেই হবে। বুঝতে পারছেন? মানে এখানে ভাই আমার যাদের কাছ থেকে আমি কি বললেন ভাই? এখানে মূলত হবে আপনার মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে মনে করেন বাংলাদেশের যেসব ওয়েবসাইট কি করে রেস্টুরেন্ট নিয়ে লিস্টিং অ্যালাউ করে বা এভাবে প্রোফাইল ক্রিয়েট করতে দেয়, তাদের কাছ থেকে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। অথবা যারা ওয়ার্ল্ড ওয়াইড আছে, যারা ওয়ার্ল্ড ওয়াইড লিস্টিং অ্যালাউ করে, সেই ওয়ার্ল্ড ওয়াইড লিস্টিং এর উদাহরণ যদি আমি দিই, তারা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, এই দুইটার যদি কথা আমি বলি, তারা কি করে ওয়ার্ল্ড ওয়াইড লিস্টিং অ্যালাউড করে। তো ফেসবুকের লিস্টিংটা কি, আপনি বলবেন ফেসবুকে আবার লিস্টিং কি, এই তো নতুন শুনলাম, ফেসবুক তো অনেক বছর ইউজ করছি। তো ফেসবুকের লিস্টিংটা হচ্ছে ফেসবুক একটা পেজ, ঠিক আছে, একটা পেজ খুলতে পারলে সেটা একটা লিস্টিং হিসেবে কাজ করবে। আচ্ছা। ফেসবুক পেজটা একটা লিস্টিং ভাই কি হিসেবে কাজ ফেসবুক, করে। জি, বুঝতে পারছি ভাই। জি। ফেসবুক আর পেজ। লিঙ্কডইন পেজটা একটা লিস্টিং হিসেবে কাজ করে, জি। ঠিক আছে। তো এই এরকমের ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে তাদের ইউজ করতে পারেন বাংলাদেশ থেকে করলে, অথবা যারা অ্যালাউ করে আপনি সার্চ করে দিবেন গুগলে যে বাংলাদেশে কারা কারা করে বা এভাবে লিস্টিং ওয়েবসাইট আছে কি না কোনো, সেক্ষেত্রে তাদের থেকে আমরা কাজ করতে পারবো। তো এখানে হটফ্রগে আসলাম এবং সিটি ফসে আসলাম। তো এখানে দেখেন, এখানে আসার পরে সিটি ফসের আছে হয়তো নিচের দিকে, এই যে নিচের দিকে এই যে অ্যাডভার্টাইজ উইথ আস, ঠিক আছে, এখানে নাম আছে কি অ্যাডভার্টাইজ উইথ আস। এবং এই হটফ্রগে সরাসরি এখানে দেখা দেয়া আছে অ্যাড বিজনেস। তো আমরা এখান থেকে গেলাম অ্যাড বিজনেসে, এবং এই সিটি ফার্স্ট থেকে গেলাম অ্যাডভার্টাইজ উইথ আস, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের দরকার হবে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস খুলে নিতে হবে এবং সেটা থেকেই কাজ করতে হবে। এই যে দেখেন, আমি যদি হটফ্রগে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি যদি লগ ইন করে ফেলি এবং সিটি ফার্স্টে দেখি হয়তো ইউজার নেমে দেওয়া আছে, ঠিক আছে, এই যে হ্যাঁ, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে দেখেন, এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি জাস্ট বেসিক্যালি লগ ইন করছি। আপনারা সাইন আপ করে নেবেন এখান থেকে, ঠিক আছে, সাইন আপ করে নেবেন। আর যদি আমি ড্যাশবোর্ডে যাই, সেখান থেকে দেখেন আমার বিভিন্ন আমি বিজনেস অ্যাড করে রাখছিলাম, বা বিজনেসের আমি লিস্টিং এর কাজ যেগুলো করছিলাম সেগুলো এখানে, এই যে দেখেন, সেগুলো এখানে শো করতেছে। আমি যদি ভিউ বিজনেস করি, আপনারা দেখতে পারবেন, এই যে ভিউ বিজনেস করার পর এই যে দেখেন, একটা ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপরে তার নামটা, তারপরে তাদের কিওয়ার্ড বা কি কন্টেন্ট কি হতে পারে, তারপরে একটা ডেসক্রিপশন, বিভিন্ন জিনিস কিন্তু অ্যাড করছি। এই যে দেখেন, তারপরে কি ভেরিফাইড অন হটফ্রগ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা ভেরিফাই করার কারণেই কিন্তু এরকমের অনলাইন আছে। এখন যদি আমি হটফ্রগের মধ্যে এই জিনিসটাকে সার্চ করি, তখন কিন্তু এইরকম একটা প্রোফাইল শো করবে, বা গুগল যখন স্ক্রল করবে তখন কিন্তু এরকম একটা শো করবে। তো আমরা এটা ক্রিয়েট করে দেখি, তাই না? ক্রিয়েট করে দেখতে গেলে তখন এই যে অ্যাডে আসলে পরে প্রথমে বলতেছে কোম্পানি নেমটা দিতে হবে, বিজনেস নেম বা বিল্ডিং নেম যদি কোনো থেকে থেকে দিতে পারেন। যেগুলো স্টার মার্ক করা ওগুলো মাস্ট দিতে হবে, অন্যগুলো না দিলেও হবে। তো আপনাকে কোম্পানি নাম দিতে হবে, একটা অ্যাড্রেস দিতে হবে, তারপরে হচ্ছে মনে করেন টাউন অথবা শহর দিতে হবে একটা, তারপরে কোন স্টেটে সেটা দিতে হবে, এবং জিপ কোড দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে কালেক্ট করে নিতে হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন। এই ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করে নিতে হবে। সেটা কি, জিপ কোড, স্টেট, কান্ট্রি, কোন শহরে, তারপরে অ্যাড্রেস, একদম ফুল অ্যাড্রেস, তারপর হচ্ছে কোম্পানি নেম, এই জিনিসগুলো আপনাকে অ্যাড করে নিয়ে আপনি যদি ফাইন্ড অ্যাড্রেসে ক্লিক করি, আমরা আপনাকে অ্যাড করি, সেক্ষেত্রে আমরা ওই আমার যে লিস্টটা আছে ওই লিস্ট থেকেই আপনাদের একটা করে দেখাই, তাই না? আমরা এই লিস্ট থেকে একটা করি, মনে করেন এই যে বেল বন্ডস ন্যাপেলস, ঠিক আছে, ন্যাপেলস থেকে করি। এটাকে আমি কপি করে নিই, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, এটা দিলাম আমি বিজনেস নেম,
তারপরে বিল্ডিং নেম আমার কাছে নেই, অ্যাড্রেসটা আমার কাছে আছে, কই এখানে অ্যাড্রেসটা আছে, এটা কপি করে নিলাম। এটা জাস্ট কপি পেস্ট কাজ হচ্ছে আপনার এতটুকুই, কপি পেস্ট, এই যে পেস্ট করলাম। এখানে দেখেন, এখানে এই জিপ কোডটা হচ্ছে আমাদের এই, তো জিপ কোডটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবং এই হচ্ছে আমাদের স্টেট ফ্লোরিডা, এটাকে এনে এখানে রেখে দিলাম, এখানে কমাটা কেটে দিই। আর সিটি হচ্ছে নেপেলস, ঠিক আছে, এই যে নেপেলস হচ্ছে এটা সিটির নাম। এখানে আসে না কেন, আচ্ছা আসছে। এবং এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস মানে রাস্তার ঠিকানা, এটা হচ্ছে শহর, এটা স্টেট ফ্লোরিডা, আর ফ্লোরিডার জিপ কোড হচ্ছে এই, এবং বিজনেস নামটা হচ্ছে আমাদের এই। তারপর এটা যদি আমরা ফাইন্ড অ্যাড্রেস করি তাহলে এটা গুগল ম্যাপে এটা আমাদের অ্যাড্রেসটা দেখাই দিবে, দেখেন অটোমেটিকলি। এই যে দেখেন এই, এটা আছে কই, ফ্রান্সিস অ্যাভিনিউর কর্নারে এই জিনিসটা আছে বা আমাদের এই বিজনেসটা আছে। তখন কিন্তু সে অটোমেটিকলি একটা সিলেকশন নিয়ে নিচ্ছে ওই আমাদের আম, ওই যে আমাদের জিপ কোড বা স্ট্রিট অ্যাড্রেস সহকারে এটা অ্যাড্রেস সে অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে। তারপর বলতেছে প্রোফাইল ক্যাটাগরি কি, তো ক্যাটাগরি হচ্ছে মূলত বেইল বন্ড, ঠিক আছে, বেইল বন্ড, এটা যদি আমরা দিয়ে দিই। তারপর হচ্ছে ফোন নাম্বার, একটা ফোন নাম্বার আছে, আচ্ছা ঠিক আছে, ম্যাচ লিস্টিং, আচ্ছা ম্যাচ লিস্টিং বেইল, শুধুমাত্র বিএল কি। আচ্ছা ক্যাটাগরিটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাগরিটা ছিল হচ্ছে এক প্রকার সাপোর্ট, সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট দিয়ে দিলাম। তারপর বলছে একটা ফোন নাম্বার, একটা ফোন নাম্বারের দরকার। তো এখানে আমাদের ফোন নাম্বারটা আশা করি দেওয়া আছে। ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই যে কপি, ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিই। আদার ফোন নাম্বার যদি আপনার থেকে থাকে দিয়ে দিতে পারবেন, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। তো ওয়েবসাইট ইউআরএলটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে ওয়েবসাইট ইউআরএল, এটাকে কপি করে নিই, কপি, এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি যা যা দরকার ছিল। তো এই যে জিনিসগুলো আমি মাত্র দিলাম এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে মাস্ট, এগুলো দিতেই হবে। যে কি একটা ওয়েবসাইট, তারপর একটা ফোন নাম্বার, একটা ক্যাটাগরি, কি ক্যাটাগরিতে আসবে, তারপরে অ্যাড্রেস, শহর, স্টেট, জিপ কোড এবং বিজনেস নেমটা, এই জিনিসগুলো থাকলেই এনাফ, বাকিগুলো না দিলেও চলবে। এবার বলতে হবে একটু ভেরিফাই করে নিই যে আমি আমি একজন রোবট না। তারপরে বলতেছে আমি এই হটফ্রগের টার্নগুলো অ্যাকসেপ্ট করি এবং সাবমিট প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলটা আমি সাবমিট দিছি, তারা লেখা লেখা উঠতেছে যে সাবমিটিং লিস্টিং। তাহলে আমরা একটু অপেক্ষা করি, তারা যতক্ষণ সাবমিটিং করুক। ওকে, সাবমিটেড লেখা আসছে। এবার বলতেছে উই উড লাভ ইট ইফ ইউ আর, ইফ ইউ ভেরিফাইড, লাভ ইট ইফ ইউ ভেরিফাই ইট, মানে আমরা তারা খুব খুশি হবে যদি আমি এই জিনিসটাকে ভেরিফাই করে ফেলি। তো এক্ষেত্রে আমি যদি এখান থেকে ভেরিফাই নাও করে দিই, ভেরিফাই নাও করে দিলে তারা বলবে যে আপডেট নাও, ঠিক আছে। তো আপডেট নাও এর দরকার নাই, এই যে দেখেন এখানে নো থ্যাঙ্কস, আই জাস্ট ওয়ান্ট টু ক্লেম দিস লিস্টিং বাট নট আপগ্রেড ইট। আপগ্রেড করলে কি হবে, এই যে মানে 20টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো বা বিভিন্ন সার্ভিস দিতে হবে। যদি কেউ আপডেট করতে চায় করে দিতে পারবেন, আর যদি সে চায় যে না শুধু ফ্রি লিস্টিং, সেক্ষেত্রে যে নো থ্যাঙ্কস, আমি শুধুমাত্র ক্লেম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এরপরে বলতেছে বেলবন ন্যাপেলস এই লিস্টিং অলরেডি ক্লেইমড, ঠিক আছে, লিস্টিংটা কি অলরেডি ক্লেইমড, কারণ কি, কারণ আমি কিন্তু আগেই এই নামে কি করছি, এই যে দেখেন ফ্রান্সিস এভিনিউ, ঠিক আছে, আমি আগেই কি করছি, এই নামের বিজনেসটা আমার কাছে ক্লেইম করা আছে, ঠিক আছে। এজন্য কি হয়েছে, এজন্য সে কিন্তু আর দ্বিতীয় টাইমে আমাকে এই জিনিসটাকে ক্লেইম করতে দেয় নাই, ঠিক আছে, বুঝতে পারছেন। জি ভাইয়া, বুঝতে ঠিক আছে, পারছি। তো এই গেল মনে করেন হটফ্রগে এইভাবে আপনি আমরা অ্যাড করতে পারি। এই এখানে আমার মনে করেন যত ওয়েবসাইট আছে, এই যে এখানে যত ওয়েবসাইট দেখতে পাইতেছেন, এই যে এখানে এই সবের কাছেই কিন্তু ওয়ে সেম, প্রসেস সেম, সবকিছু সেম অ্যাড্রেস বা সেম সেম প্রসেসটা আমাকে ফলো করলেই আপনি এই লিস্টিংটা করতে পারেন। যত লিস্টিং ওয়েবসাইট আছে প্রত্যেকের কাছে এই সেম প্রসেস, শুধুমাত্র হয়তো এই লাস্টের ভেরিফিকেশনটা অনেকে ইমেলের মাধ্যমে করায়, অনেকে ভেরিফাই করতে বলেই না, অনেকে হয়তো বলে বা পরে বলে, মানে বিভিন্ন রকমের যার যার যেমন থিওরি আর কি, যার যেমন প্রসেস। এগুলো সব ইন্টারন্যাশনালি। জি 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 না না, এটা ইন্টারন্যাশনাল নেই, এটা হচ্ছে ইউএসএ ভিত্তিক এগুলো, হটফ্রগ, সিটি ফস, হ্যাঁ আমেরিকা ভিত্তিক, ঠিক আছে। তো এই সিটি ফসে আসার পরে এখানে দেখেন, এখানে আছে কি, এখানে আছে এডিট লিস্টিং প্রোফাইল, অথবা এখানে অ্যাড হচ্ছে, অ্যাডের জন্য হচ্ছে না, আমরা এডিটে যদি চলে যাই, এডিটে চলে গেলে দেখেন ওরকম একটা ফর্ম প্রোভাইড করবে, এই যে দেখেন, ঠিক আছে, দেখেন এখানে অটোমেটিকলি এখানে কিছু ক্যাচ করা আছে, এই যে দেখেন, ঠিক আছে, ওই সেম দেখেন এই বিজনেস নেম, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড এবং ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে, দেখছেন
সেম ভাবে এখানে কিছু এক্সট্রা কি চাইছে, এক্সট্রা চাইছে যে আপনাদের বিজনেস আওয়ারটা চাইছে, এটা দিলে হয় না দিলে হয়। তারপর পেমেন্ট মেথড যদি থেকে থাকে পেমেন্ট মেথড, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি যদি কোনো কিওয়ার্ড বা অন্য কিছু দিতে চান বা কোন বছরে এস্টাবলিশ হয়েছে সেগুলোকে দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এই যে আপডেট করে দিলে সেটা কি হয়ে যাবে, সেভ করে দিলে সেটা সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? সেটা কি হবে, সেটা লাইভে চলে যাবে। এই হচ্ছে মূলত লিস্টিং। এই লিস্টিংটা কেন করা হয় এবং কিভাবে করা হয় সেটা তো বুঝতে পারছেন এবারে নাকি? জি। এটা নিয়ে তো আশা করি আর কোনো প্রশ্ন নাই, আছে কি? না ভাইয়া। তো এই লিস্টিং এর মাধ্যমেই আমরা এইভাবে আমাদের ম্যাপ থেকে অথবা গুগল থেকে এটা র্যাঙ্কিং এর জন্য এটাও কিন্তু একটা প্রসেস, বুঝতে পারছেন? জি জি জি। এইটাও আর একটা প্রসেস। যেমন আমরা মনে করেন ইচ্ছা করলে ইয়েলো পেজের মধ্যেও কিন্তু তারা লিস্টিং অ্যালাউ করে। আমরা দেখি যে ইয়েলো পেজের লিস্টিংটা কোন জায়গাতে আছে, এক মিনিট। ইউনো পেজে যে প্রোফাইলগুলো ক্রিয়েট করা হয় এটারও একটা লিস্টিং আছে। এই যে এখানে হচ্ছে ক্লেম ইওর ফ্রি বিজনেস নাও, কোথায় যেন আছে এখানে, এই অ্যাডভার্টাইজ উইথ আস, ঠিক আছে, অ্যাডভার্টাইজ উইথ আস, এই টাইপের লেখাগুলো যেগুলো আছে এগুলোতেই তারা দেখবেন যে লিস্টিং গুলো অ্যালাউ করে। এই যে গেট স্টার্টেড টুডে যদি দেই, এই যে দেখেন দেখেন প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট হিসেবে আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। তারপর হচ্ছে আবার যদি আমরা ইয়েলপে যাই দেখবেন ইয়েলপের মধ্যে এমন আছে, যেমন আমাদের ইয়েলপ, ইয়েলপ ফর বিজনেস। যেহেতু আমরা ইয়েলপ এবং ইয়েলো থেকে কিন্তু আমরা কি করছিলাম, আমরা কিন্তু এই যে এটা শিখছিলাম লিড জেনারেশনটা, তাই না? তো সেম ভাবে এখন ইয়েলপের মধ্যে এই যে দেখেন ইয়েলপের মধ্যে একটা জিনিস লেখা আছে, এই যে ক্লেম ইউর বিজনেস অন ইয়েলপ, ঠিক আছে? তাই ক্লেম ইউর দিলে পরে কিন্তু তখন কি করতে দিবে, তখন আপনাকে একটা বিজনেস প্রোফাইল এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের লিস্টিং কিভাবে করতে হয় বা লিস্টিং এর কাজটা কি। তো এবং লিস্টিংটা করার পরে, এখন লিস্টিং করার পরে আপনি বায়ারকে কিভাবে সাবমিট করবেন সেটা হচ্ছে, লিস্টিং করার পরে আপনার যে লিস্টিং এর প্রোফাইলটা আসবে, ঠিক আছে, লিস্টিং এর যে প্রোফাইলটা আসবে সেই প্রোফাইলের ইউআরএলটা আপনাকে নিয়ে বায়ারের কাছে দিতে হবে। এই যে মনে করেন আমি হটফ্রগে যদি আরেকবার ঢুকি, হটফ্রগের মধ্যে আমার যে বিজনেসগুলো অ্যাড করা ছিল, ড্যাশবোর্ডে যেতে হবে, লগ ইন করে, লগ ইন, লগ ইন, এই যে আমরা ড্যাশবোর্ডে আসার পরে যখন ভিউ বিজনেস করি, এই ভিউ বিজনেস করার পরে কিন্তু একটা ইউআরএল আসে, তাই না? এই ইউআরএলটা হচ্ছে ফাইল করে বায়ারকে দিয়ে দিতে হবে। যেমন আমি দেখাই আপনাদেরকে যে কিভাবে বায়ারকে দিয়ে দিবেন আপনারা, সেটা হচ্ছে মার্কেট সাইটেশন ওয়েবসাইট এন্ড ইউআরএল, ঠিক আছে? এই যে দেখেন এই যে ইউআরএল গুলো এখানে সাজানো নাই ঠিকভাবে, আরেকটা ফাইলে সাজানো ছিল, সেখানে সেই ফাইলটা কই আছে সেটা আমার খেয়াল নাই, ঠিক আছে? তো এইভাবে আপনাকে ইউআরএল গুলো তাকে দিয়ে দিতে হবে যে হ্যাঁ এই যে তোমার এই বিজনেস গুলো এগুলো লাইভে আছে এই মুহূর্তে, সেগুলো আপনি কি করতে হবে, সেইগুলো তাকে আপনি দেখাবেন যে হ্যাঁ তোমার এই বিজনেস লাইভে আছে, তারপরেই কিন্তু সে পে করবে। তাকে তো আর জাস্ট বলে দিলেই হবে না যে তুমি কইরা দিছি এখন তুমি টাকা দাও। তাকে এভাবে প্রমাণ দিতে হবে যে আপনি বিজনেস গুলো অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছেন, সেগুলোর প্রমাণ তাকে দেওয়ার পরে তখন কি হবে, তখন তার আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। ঠিক আছে? তো এভাবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইউআরএল গুলো দিতে হবে। এই ইউআরএল গুলো সবসময় সেভ করে রাখবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। তো এই ছিল আপনাদের লিস্টিং রিলেটেড কথাবার্তা, লোকাল বিজনেসের একটা পার্ট। এবং লোকাল বিজনেসের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আমাদের সাইটেশন। সাইটেশনটা হচ্ছে কিভাবে একটা একটা লোকেশনকে কিভাবে আমরা কি করতে পারি, একটা মানে বুস্ট করতে পারি, লোকেশনকে কিভাবে, সেক্ষেত্রে আমাদের কাছে একটা স্ক্রিনশট ছিল, স্ক্রিনশটটা কই আছে, আচ্ছা এক মিনিট আমি দেখি স্ক্রিনশটটা কোথাও সেভ করা আছে হয়তো। দেখ আমি সেটা খুঁজে রাখবো, যেহেতু আজকের সময় আমাদের বেশি নাই, তখন আমরা দেখে নিব। তো আমাদের মোটামুটি লিস্টিং সম্পর্কে কি আপনার কোনো প্রশ্ন আছে? না আলামিন ভাইয়া। ভাই, ঠিক আছে? না তো না। লিস্টিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার হবে আপনার লোকাল র্যাঙ্কিং এর জন্য বা লোকাল এসইওর ক্ষেত্রে। আর লোকাল লোকেশনে র্যাঙ্ক করার জন্য এই লোকাল এসইও বা লোকাল লিস্টিংটা, বিজনেস লিস্টিং